আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা। তো আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে বলবো আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করবেন। সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন এবং লাইভে আপনারা দাবি নিয়ে কথা বলবেন। আপনারা যত বেশি দাবি নিয়ে কমেন্টস করবেন তত বেশি আমাদের দাবির কথাগুলি জোরালো হবে। আজকে আপনারা দেখেছেন যে বাংলাদেশ সচিবালয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য তারা সমাবেশ করেছে, মিটিং মিছিল করেছে, স্লোগান দিয়েছে যে পে স্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না। এটা হচ্ছে এক প্রকার চাপ সৃষ্টি করা। তো সারা দেশেই আজকে কম বেশি এই পে স্কেল বাস্তবায়নের জন্য, দ্রুত বাস্তবায়নের জন্য ঝড় উঠতেছে। তো এই পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য এখন আমাদের সামনে যে সময়টা, সেপ্টেম্বর কিন্তু শেষ, আজকে সেপ্টেম্বরের 21 তারিখ, অক্টোবর নভেম্বর এই 2 মাস সময় এবং ডিসেম্বর মাস, এই 3 মাস সময় আমাদের হাতে আছে। এই মুহূর্তে আমাদের যেটা নৈতিক দায়িত্ব, আমরা যদি এই সময়টাকে কাজে লাগাতে না পারি তাহলে এটা হবে আমাদের জন্য আরেকটা চরম ব্যর্থতা। এবং আমরা যদি এই ডিসেম্বরের মধ্যে, মোট কথা নির্বাচনের আগে যদি আমরা পে স্কেলকে বাস্তবায়ন করতে না পারি, পে স্কেলের প্রজ্ঞাপন জারি করাতে না পারি, তাহলে এটার জন্য আমাদেরকে অদূর ভবিষ্যতের জন্য খুব জোরালোভাবে পস্তাতে হবে। এর কোনো বিকল্প নেই। তখন ওই যে সময় ফুরালে হায়, অসময়ে যদি করে হায় হায়, এটা করলে কোনো লাভ হবে না। যারা আমাদের দাবি আদায় নিয়ে আমরা ভিডিওগুলো দেখছি বা আমরা যে দাবি আদায় নিয়ে যে পোস্টগুলো করছি, এই পোস্টগুলোতে দেখা যায় 4000 5000 লাইক পড়ে। ইদানিং আমাদের অডিয়েন্স বাড়ছে, লাইক পড়ে, কিন্তু শুধু লাইক দিলেই তো হবে না। আমাদের 4000 কর্মচারী যদি একটা দাবির পোস্টে লাইক দেয়, এই 4000 পোস্ট, আপনি শুধু একটা লাইক দিয়েই কি আপনার দায়িত্ব শেষ? আপনি লাইক দেবেন ভালো কথা, আপনি যে দাবিটা নিয়ে আমরা কথা বলি সেই দাবিটা বাস্তবায়নের জন্য আপনি একটা কমেন্টস করেন। তারপরে যে 4000 লোক লাইক দিয়েছেন সেই 4000 মানুষই দাবিটা শেয়ার করেন। আপনারা সবাই জানেন যে যে দাবিটাই বেশি জোরালো হয়, বেশি প্রচার হয়, বেশি আলোড়ন সৃষ্টি হয়, সেই দাবিটাই সরকার আমলে নেয়। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু তারপরও আমরা এই দাবিটা কেউ মানতে চাই না। আমরা সবাই কিন্তু এই কথাটা জানি যে আমরা যত প্রচার তত প্রসার। আমাদের দাবি দেওয়াগুলো নিয়ে যত বেশি আন্দোলন হবে, যত বেশি কথা হবে, যত বেশি আলোচনা সমালোচনা হবে, তত বেশি এটা টনক নড়বে। আপনারা সবাই লাইভে আসেন। আমার এই লাইভে এখন মনে করেন লাইভ দেখতেছেন আপনারা 230-35 জন। এই 230-35 জনে লাইভটা শেয়ার করেননি। বর্তমানে আপনারা অন দা স্ক্রিনে 230 জনে লাইভটা দেখছেন। আপনারা সবাই একটু বুকে হাত দিয়ে বলেন যে 230 জনে কি লাইভটা শেয়ার করেছেন? করেননি। আপনাদের দায়িত্বের অভাব আছে, আপনাদের দায়িত্বে অভাব আছে। একটা শেয়ার করতে গেলে কি আপনার টাকা কাটবে? একটা শেয়ার করলে কি আপনার চাকরি চলে যাবে? আপনারা এই কাজটা করতে এসে আপনারা এই নিজের দায়িত্বগুলো আপনারা সঠিকভাবে পালন করেন না। এই কারণেই আজকে আমাদের দাবির কথাগুলি জোরালো হয় না, ভাইরাল হয় না। আপনারা দেখেন সচিবালয়ের ভিতরে একটা ডাক দিলে সবাই একসাথে চলে আসে। সচিবালয়টা হচ্ছে একটা গণ্ডির মধ্যে, ওখানে যারা থাকে সবাই ভিতরে, কিন্তু সচিবালয়ের বাইরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর পরিদপ্তর, এখানে বিভিন্ন চরিত্রের মানুষ আছে, বিভিন্ন কিসিমের মানুষ আছে। এখানে সবাইকে একত্রিত করা খুবই কঠিন। এখন আপনারা যদি এই সময়ে আপনারা যদি নিজেরা দাবির কথাগুলি প্রচার না করেন, নিজেরা যদি দাবির কথাগুলি তুলে না ধরেন, তাহলে কিন্তু আমাদের দাবিগুলি প্রচার হবে না। আপনারা অনেকেই সহমত পোষণ করছি লেখেন, কিসের সাথে সহমত পোষণ করছেন ভাই বলেন? আপনার কমেন্টটা যখন একজনই দেখবে যে আপনি সহমত পোষণ করছেন,
তাহলে কোন কথাটার সাথে আপনি সহমত পোষণ করলেন সেটা কিন্তু কেউ দেখবে না, বুঝবে না। আপনারা সহমত পোষণ করছি, সাথে আছি, আমাকে ধন্যবাদ দিচ্ছেন, প্লিজ দয়া করে এই কমেন্টগুলি কেউ করেন না। আপনারা যে দাবিটা চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন সরকারের কাছে, সে দাবিগুলি নিয়ে কমেন্টস করেন। সহমত ভাই, সহমত পোষণ করছি, একমত, ঠিক আছে, সাথে আছি, পিছিয়ে আছি, ধন্যবাদ ভাই। আমাকে কেউ ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই। আমি যা করছি সেটা আমার নৈতিক দায়িত্ব থেকে করছি। আমি এই যে আন্দোলন সংগ্রাম যাই বলেন, আমার বেতন বৃদ্ধির জন্য করছি, আপনার না। আপনার বেতন বৃদ্ধির জন্য আপনাকে লড়তে হবে, আপনার বেতন বৃদ্ধির জন্য আপনাকে লড়তে হবে। আমি যা করছি সেটা আমার বেতন বৃদ্ধির জন্য, কারণ পে স্কেল দিলে আমি পাবো, পে স্কেল দিলে আমার বেতন বাড়বে। আপনার বাড়বে না এ কথা বলছি না, আপনারও বাড়বে, কিন্তু এইখানে আপনার কোনো কন্ট্রিবিউশন নেই, আপনার কোনো দায়িত্ব নেই। আমার দায়িত্ব থেকে, আমার বিবেকের তাড়না থেকে আমার পরিবারকে ভালো রাখার জন্য, আমার পরিবারকে সচ্ছল রাখার জন্য আমি আন্দোলন করছি। স্ট্রেট কথা, আমার পরিবারকে ভালো রাখার জন্য আমি আন্দোলন করছি। আপনার পরিবারকে ভালো রাখার জন্য আপনাকে আন্দোলন করতে হবে, আপনার দাবির কথা আপনাকে তুলে ধরতে হবে। আমি আপনাদের জন্য কেন আন্দোলন করব বলেন? আপনাদের জন্য আপনাদেরকে আন্দোলন করতে হবে, যার যার প্রয়োজনটা তার তুলে ধরতে হবে। আপনারা যে দাবিটা চাচ্ছেন, আমরা দ্রুত পে স্কেল চাই, ঠিক আছে, আমরা টাইম স্কেল চাই, সিলেকশন গ্রেড চাই, আমরা এই যে টিফিন ভাতা চাই, যাতায়াত ভাতা চাই, মেডিকেল ভাতা চাই, ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন চাই, দাবির কি অভাব আছে? আপনারা সেই দাবিগুলি নিয়ে কমেন্টস করেন। সহমত কি, এটা কি কমেন্টস বলেন? তো যাই হোক, আপনারা এতটুকু আশ্বস্ত হবেন যে আজকে আমি আপনাদেরকে বলেছি যে কিছু আপডেট দিব। অলরেডি আমি আপডেটগুলি নিয়ে কিছু প্রচার আজকে আমি নিয়ে দিয়েছি। যেটা আমরা তথ্যমতে যে খবরটা জানতে পেরেছি সেটা হচ্ছে গ্রেড সংখ্যা কিছুটা হলেও কমতেছে, গ্রেড সংখ্যা কিছুটা হলেও কমতেছে। আমরা যতটুকু আমার কাছে খবর আছে, গ্রেড সংখ্যা হবে 15টা। আমরা দাবি করেছি 12টা, কিন্তু গ্রেড সংখ্যা মূলত 15টা হওয়ার আলোচনা চলতেছে। এবং সেটা হচ্ছে কি কি গ্রেড? 19 এবং 20তম গ্রেড মিলে হবে একটা, 17 এবং 18 এই দুইটা গ্রেড মিলে হবে একটা, 14, 15, 16 এই তিনটা গ্রেড মিলে হবে একটা, এবং 11, 12 এই দুইটা গ্রেড মিলে হবে একটা। আর 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত এবং 13তম গ্রেড স্বতন্ত্র থাকবে। বুঝাইতে পেরেছি? 19, 20 মিলে একটা, 17, 18 মিলে একটা, 14, 15, 16 এই তিনটা মিলে একটা, 11, 12 মিলে একটা, এবং 1 থেকে 10 এবং 13তম গ্রেডটা অপরিবর্তিত থাকবে পূর্বের ন্যায়। তার মানে গ্রেড হচ্ছে 15টা। এটা নিয়ে আলোচনা চলছে। এবং আরেকটা বিষয় যেটা আলোচনায় উঠে এসেছে সেটা হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পে কমিশনের আলোচনায় উঠে এসেছে। এটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর, ভালো খবর। এবং আমরা দাবি জানাচ্ছি যে পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা পুনর্বহাল চাই, এবং সেই একই সাথে 2015 সালের গেজেট সংশোধন চাই। এখন বলেন 2015 সালের গেজেট সংশোধন কি? 2015 সালের গেজেটে 2টা উচ্চতার গ্রেড দেয়া হয়েছে। এই উচ্চতার গ্রেড নিয়ে নানা তালবাহানা, কোনো অফিস পাচ্ছে, কোনো অফিস পাচ্ছে না, কেউ পাচ্ছে সঠিক সময়, কেউ সঠিক সময় পাচ্ছে না। আমরা এই তালবাহানাগুলো চাচ্ছি না। আমরা চাচ্ছি পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানাচ্ছি। এখন বিষয় হচ্ছে আপনারা এই দাবিগুলি নিয়ে, এই যে দাবিগুলি আমরা করছি, এই দাবিগুলি যত বেশি প্রচার হবে তত বেশি সরকারের কাছে নজরে আসবে। যত বেশি আমাদের এই দাবিগুলি প্রচার হবে তত বেশি এই দাবিগুলি আমাদের সরকারের নজরে আসবে। এই মুহূর্তে এখন হচ্ছে বিশেষ করে পে স্কেলের আদায়ের মৌসুম, মানে এটাকে বলে সিজন। মানে সামনে আমাদের সময় আছে আর 2 মাস। এই 2 মাসের মধ্যে ডিসেম্বরের শুরুতে
অক্টোবরে অথবা নভেম্বরের মধ্যে পে কমিশন চূড়ান্ত রিপোর্ট দিয়ে দিবে। তা সরকার চূড়ান্ত পে কমিশন যদি চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে আমরা আমাদের দাবিগুলি, যদি আমাদের প্রস্তাবগুলি যদি আমরা যথা সময়ে তুলে ধরতে না পারি, তাহলে কমিশন যদি তাদের মতো করে প্রস্তাব সরকারের কাছে জমা দেয়, তাহলে আমাদের নিচের গ্রেডের কর্মচারীরা আবার সেই বৈষম্যের শিকার হবে। 1 থেকে 10তম গ্রেড, 1 থেকে 10-11তম গ্রেডের মধ্যে যারা আছে তারা কিন্তু সবাই ভালো আছে, ভালো বেতন পাচ্ছে। কিন্তু 14, 15, 16, 17, 18, 19, 20 এই গ্রেডগুলিতে যারা আছে তাদেরই বেতন কম, এবং এই বেতনগুলোতেই সবচাইতে বৈষম্য বেশি। নূর মোহাম্মদ চৌধুরী ভাইকে অনেকদিন পর লাইভে দেখলাম, অনেক ধন্যবাদ। ঠিক আছে, এই নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য অনেক বেশি, আর এই নিম্ন গ্রেডের কর্মচারীর সংখ্যাই বাংলাদেশে অনেক বেশি, অথচ এই নিম্ন গ্রেডের কর্মচারীরা কেউ দাবিগুলি প্রচার করে না। এই 300-400 মানুষ ছাড়া, আমি যখনই লাইভে আসি আমরা দেখি 200-250-300 মানুষ আমাদের লাইভ দেখে। পে স্কেল বাস্তবায়ন হলে কি এই 300-400 মানুষ ভোগ করবেন? আচ্ছা, ধরে নিলাম এই 300-400 মানুষ আছেন, এই 300-400 মানুষই মানুষ। আমার লাইভে এই যে 350 মানুষ আপনারা আছেন, আপনারাই মনে করেন মানুষ, আর বাকিরা হচ্ছে 4 হাত পা বিশিষ্ট প্রাণী। আমরা আমাদের দাবিগুলি বাস্তবায়ন করার জন্য 4 হাত পা বিশিষ্ট প্রাণী চাই না, মানুষ চাই। আর মানুষ সে যার মধ্যে বিবেচনা আছে, বিবেক আছে, মনুষ্যত্ব আছে। যার মধ্যে মনুষ্যত্ব নাই তাকে আপনি হাজারো মানলে, হাজারো বার বললে তার মধ্যে সচেতনতা বোধ আসবে না। ধরে নেবেন সে মানুষের পর্যায়ে পড়ে না। তাহলে আপনারা যারা আছেন, এই যে 350 মানুষ আমার লাইভে আছেন, এই 350 মানুষ প্রত্যেকে যদি লাইভটা শেয়ার করেন, তাহলে আমাদের এই লাইভের কথাগুলি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আপনারা কি মনে করেন, এই যে আমরা কথাগুলি বলছি, এগুলি গোয়েন্দা বিভাগ থেকেও অবজারভেশন হয় আমরা কি নিয়ে কথা বলছি, কি নিয়ে আলোচনা করছি। এবং আপনারা জানেন যে আমাদের এই দাবিগুলি বাস্তবায়নের জন্য, দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশে এই মুহূর্তে শুধু সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ছাড়া আর কোন সংগঠন মাঠে নেই, একমাত্র সচিবালয়ের ভিতরে ছাড়া। সচিবালয়ের বাহিরে যত সংগঠনগুলি আছে তার মধ্যে একমাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনই আপনাদের দাবির কথা নিয়ে লড়ে যাচ্ছে। আর কোন সংগঠন আজ পর্যন্ত এই দাবির কথাগুলি নিয়ে কেউ কোনো কাজ করছে না, কেউ কোনো দাবির প্রস্তাবনা তুলে ধরছে না। তাই বাংলাদেশ এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আপনাদের এই পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য আগামী শনিবার 27শে সেপ্টেম্বর সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা এবং প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা যারা পারেন, কারো উপরে জোরাজুরি নেই, যারা পারেন আপনারা আগামী 27শে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আপনারা উপস্থিত থাকবেন। এবং আপনাদের কাছে আমরা সহযোগিতা চেয়েছিলাম যে আগামী এই প্রেস ব্রিফিংটা আয়োজন করতে গেলে আমাদেরকে 25 থেকে 30 হাজার টাকা আমাদের বাজেট লাগবে, যে টাকাটা বর্তমানে আমাদের কেন্দ্রীয় কমিটির সংকলন করা সম্ভব হচ্ছে না। আমরা নিরুপায় হয়ে আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম। এই পর্যন্ত আপনাদের মধ্যে থেকে 50 জনে সহযোগিতা পাঠিয়েছেন, কিন্তু এই 50 জনের মধ্যে আমাদের দুর্ভাগ্য যে 30-32 জনেই মাত্র 100 টাকা করে সাহায্য পাঠিয়েছেন, সহায়তা পাঠিয়েছেন। এই 50 জনের মধ্যে 32 জনের মতো, 32 জনেই 100 টাকা করে দিয়েছেন। তাহলে 32 জনে 100 টাকা করে দিলে কত হয়? 3200 টাকা। 4-5 জনে দিয়েছেন 500 টাকা করে, আর বাকি সবাই দিয়েছেন 200 টাকা করে। তাহলে এই টাকায় একটা প্রোগ্রাম করা কি সম্ভব? আপনারা এতই অসমর্থ হয়ে গেছেন। মাত্র এই যে 350 মানুষ আমাদের সাথে লাইভে আছেন, আর এই 350 মানুষও যদি 100 করে দেয় তাও তো 35,000 টাকা হয়। 100 টাকাই করে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, তাও 30 জনে, এই 30 জনেই কি পে স্কেল পাবে? আর কেউ পে স্কেল আপনারা পাবেন না।
আপনারা কি এতটাই অসমর্থ হয়ে গেছেন? আমি হতাশ হচ্ছি, আপনাদের কাছে সহযোগিতা চেয়েও একটা বোকা হয়ে গেছি। আমি জানতাম না যে ভাই আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে আমরা এতটা লজ্জিত হব। কারণ এই 132 জন মানুষ 3200 টাকা দিয়েছেন, সব মিলিয়ে 5-6 হাজার টাকা আমাদের কালেকশন হয়েছে। এই 5-6 হাজার টাকা ভাই আমরা জোগাড় করতে পারতাম, এই 5-6 হাজার টাকা আমরা জোগাড় করতে পারতাম। কিন্তু আপনাদের সেই মনটা নেই যে আমি একটা মাস কষ্ট করে 500-1000 টাকা আমার দাবি বাস্তবায়নের জন্য আমি সহযোগিতা করি। যে ভাইরা আন্দোলন করতেছে, যে ভাইরা প্রোগ্রাম করতেছে, কর্মসূচি দিচ্ছে, তাদের সাথে একটু সহযোগিতা করি, তাদের সাথে একটু ভাগ হই। কিন্তু সেই মন মানসিকতাটা আপনাদের নেই। শামীম আহমেদকে দেখতে পেয়েছি অনেকদিন পর, শামীম আহমেদ লাইভে এসেছে, সেনাবাহিনী থেকে যুক্ত হয়েছে, অনেক ধন্যবাদ। তো আপনাদের এই মনটা নেই, আপনাদের এই মনটাকে বড় করার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, আগামী 27 তারিখ যেভাবে হোক আমাদের যদি আরো লোন করতে হয় আপনাদের জন্য, আপনাদের দাবি বাস্তবায়ন করতে যদি আমাদেরকে আরো লোন করতে হয়, আমরা তাও করব, কিন্তু আপনারা আমাদেরকে অসম্মান কইরেন না। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ যে আপনারা আমাদেরকে অসম্মান কইরেন না। আমি আমার নাম্বারটা পিন করে দিয়েছি, আপনারা এখানে দেখেন, ঠিক আছে? আমরা আপনাদেরকে পিন করে দিয়েছি, আপনারা এখান থেকে দেখেন, আমি নাম্বারটা আমার স্ক্রিনে পিন করে দিয়েছি। তো কথা হচ্ছে যে আমরা যারা এত মানুষ, 24 লক্ষ কর্মচারী পে স্কেলটা ভোগ করবে, 24 লক্ষ মানুষের দাবি আদায়ের জন্য আমরা চেষ্টা করছি, লড়ে যাচ্ছি। আমার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার একটাই, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখেন আপনারা পিন করে দেখেন যে আমি এখানে দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আমার বিকাশ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। যাদের প্রয়োজন, যারা মনে করছেন, তারা স্ক্রিন থেকে নিয়ে নিন। এখন বিষয় হচ্ছে, আমরা জানি যে এই পে স্কেলটা, এই নাম্বারটা, মানে এবারে পে স্কেলটা আমরা অত্যন্ত ভালো একটা পে স্কেল পাবো, এটা আমরা আশা করছি। এবং সেই থেকে আপনারা সবাই, যারা যারা আছেন, সবাই এই সময় যদি এই দাবির ব্যাপারে আপনারা যদি এগিয়ে না আসেন, এই দাবিটা বাস্তবায়নের জন্য যদি আপনারা সবাই সোচ্চার না হন, তাহলে আমাদেরকে কিন্তু অনেক পস্তাতে হবে। এবং আমরা যেটা বলেছি, গ্রেড কমানো নিয়েও কমিশনে আলোচনা হচ্ছে, এবং গ্রেড সংখ্যা অন্তত 4-5টা গ্রেড সংখ্যা কমে যাবে, 15-16টা গ্রেড সংখ্যা কমবে। প্লাস তারপর হচ্ছে আপনার টাইম স্কেল সিলেকশন গ্রেড নিয়ে আমাদের পুনর্বহাল হবে। এবং আমাদের কাছে যতটুকু সম্ভাবনা আছে, আমরা যতটুকু জেনেছি, সর্বনিম্ন স্কেল 20 থেকে 25 হাজার টাকার মধ্যে হওয়া নিয়ে আলোচনা চলছে। তবে আমাদের দাবি, আমরা সর্বনিম্ন 35 হাজার টাকা চাই, কেননা 2টা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে এবং এই 10 বছরে দ্রব্যমূল্যের দাম অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে,
ঠিক আছে, আমাদের এই পে স্কেলের টাইম অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, অনেক অনেক গুণ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা এই 300-400 মানুষ আমাদের লাইভে আছেন, আমরা যদি কোনো দাবি নিয়ে পোস্ট করি, আপনারা এই 300-400 মানুষ একসাথে একযোগে আপনারা আপনারা সেই দাবিগুলি প্রচার করবেন। আমার এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আমার গ্রামীণ নাম্বার, আমরা সাংগঠনিকভাবে আমাদের সংগঠন থেকে এই নাম্বারটাই আমরা ব্যবহার করছি এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাক্টিভ সরকারি কর্মচারীদেরকে আমরা অ্যাড করতে চাচ্ছি, যারা আমাদের দাবিগুলি পোস্ট করার সাথে সাথে একযোগে সবাই প্রচার করবে। আমরা এটা চাচ্ছি যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে দাবিগুলি পোস্ট করব, সেই পোস্ট করার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করলে সেখান থেকে আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, প্রায় 500 কর্মচারী আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আপনারা যারা যুক্ত হতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই যে গ্রামীণ নাম্বার দিয়েছি, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারেই আপনারা এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নামে একটা সংগঠন, মানে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আমাদের যে দাবি নিয়ে যে পোস্টগুলি আমরা দিব, সকলে মিলে সেই পোস্টগুলিতে সবাই একযোগে শেয়ার করবেন, সবাই মিলে সেই পোস্টগুলি একযোগে আপনারা শেয়ার করবেন। এটাই আপনাদের কাছে আমাদের একটা মানে। আচ্ছা, সিমরাজ স্বাধীন লিখেছেন, আমার মতে অনেক শিক্ষিত মানুষ আছে যারা সব বোঝে কিন্তু ভিডিও শেয়ার করতে হয় সেটা হয়তো বোঝে না। তাই আমার অনুরোধ আপনি ভালো করে বুঝিয়ে দিন কিভাবে ভিডিও শেয়ার করতে হয়। ভাই, ভিডিও কিভাবে শেয়ার করতে হয় এটা আজকাল একটা পাগলেও বোঝে। তারা নাচের, গানের, ওই ফালতু টিকটকের ভিডিও ঠিকই শেয়ার করে, ঠিকই শেয়ার কমেন্টস করে, এগুলি বুঝিয়ে বলার কিছু নেই, এগুলি সবাই পারে, এটা কাউকে বুঝিয়ে বলার কোনো বিষয় নয়, সবাই এটি করতে পারে। ঠিক আছে, মোস্তাফিজুর রহমান মিলন, আপনার দাবির সাথে আমরা একমত পোষণ করছি। আর নূর মোহাম্মদ ভাই, আপনারা সবাই বেশি বেশি করে দাবি আদায় নিয়ে কমেন্টস করবেন, আপনারা বেশি বেশি করে দাবি আদায় নিয়ে কমেন্টস করবেন। আমরা আগামী মঙ্গলবারে জাতীয় প্রেস ক্লাবের হল বুকিং দিব। হল বুকিং দেওয়ার পর আপনাদেরকে আমরা জানিয়ে দেব, হল বুকিং এর বিষয়টা আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, হল বুকিং দেওয়ার পর আমরা আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা সকল পোস্ট এবং একসাথে আপনারা দেখতে পাবেন। আপনারা সবাই যারা চেষ্টা আছেন, বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছেন, আমরা চাচ্ছি যে আগামী 27শে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আমরা চাই সেখানে অন্তত 500 কর্মচারী উপস্থিত হোক এবং মিডিয়ারা যারা দেখতে পারে যে প্রেস ক্লাবে আমরা যে হল ভাড়া করেছি সেই হলে যেন আমরা জায়গা দিতে না পেরে সেই হলটা বোঝাই হয়ে যেন বাহিরে কর্মচারীরা উপস্থিত হয়ে ভিড় জমিয়ে যায়, আমরা এটা দেখতে চাই। আগামী শনিবারের প্রোগ্রামে আমরা যাতে হাজার হাজার কর্মচারী আমরা উপস্থিত দেখতে চাই এবং এই উপস্থিতিটাই কিন্তু আমাদের দাবি বাস্তবায়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আপনারা সবাই আপনারা যুক্ত হয়ে যাবেন। আমি আজকে হচ্ছে কি বার? রবিবার। মঙ্গলবার হল বুকিং করার পরে আমরা আবার লাইভে আসব। হল বুকিং দেওয়ার পরে আমরা আবার মঙ্গলবার আবার লাইভে আসব। সেদিন আপনাদের সাথে আবার বাস্তবতা নিয়ে কথা বলবো। কার কি চাওয়া পাওয়া সেটা লিখে কমেন্টস করেন। এটা লিখেছেন নূর মোহাম্মদ ভাই, আলী আরশাদ ভাই লিখেছেন 1:4 আকারে আমাদের দাবিগুলি কি। আপনারা যারা দাবিগুলি করছেন, আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে আমরা বলি, আপনারা দাবি লিখবেন, কমেন্টস করবেন এটা বলে ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন চাই, জানুয়ারি 26 থেকে পে স্কেল কার্যকর চাই। আমরা 1:4 অনুপাতে 35,000 টাকা সর্বনিম্ন স্কেল চাই। আমরা টিফিন ভাতা বা অবলিক লাঞ্চ ভাতা দৈনিক 200 টাকা চাই। আমরা যাতায়াত ভাতা 3,000 টাকা চাই। 6 সদস্য বিশিষ্ট পরিবারের জন্য আমরা মেডিকেল ভাতা 10,000 টাকা চাই। আমরা পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা ডিসেম্বরের মধ্যে
আমরা পে স্কেলের প্রজ্ঞাপন চাই, ডিসেম্বরের মধ্যে পে স্কেল প্রজ্ঞাপন চাই, কমিটির মাধ্যমে স্কেল বন্টন নামা জানতে চাই। স্কেল বন্টন নামা মানিটা বুঝলাম না। সর্বনিম্ন বেসিক 25,000 টাকা হয়তো আলহামদুলিল্লাহ, আমরা সর্বনিম্ন বেসিক 35,000 টাকা চাই। আমরা সর্বনিম্ন বেসিক 35,000 টাকা চাই, কেননা দুইটা পে স্কেল টাইম অতিবাহিত হয়ে গেছে, দুইটা পে স্কেল টাইম অতিবাহিত হয়ে গেছে। ঠিক আছে, আমরা সেই অনুযায়ী আমরা 35,000 টাকা দাবি করেছি। দুইটা পে স্কেল টাইম অতিবাহিত হয়ে গেছে, আপনারা ভালো করে জানেন যে দুইটা পে স্কেল টাইম অতিবাহিত হয়ে গেছে। যদি 2020 সালে পে স্কেল হতো, যদি 2020 সালে পে স্কেল হতো, তাহলে আমাদের স্কেল হতো 15 থেকে 16,000 টাকা, এবং 2025 সালে পে স্কেল হলে আমরা নিয়মিতভাবে আমাদের সর্বনিম্ন স্কেল দাঁড়াতো 33,000 টাকা। সেই হিসাবে আমরা 35,000 টাকা দাবি করেছি। আমরা আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন থেকে যে দাবিগুলি যে উপস্থাপন করা হয়েছে, সেগুলি আপনাদের সামনে আমি আবার তুলে ধরার চেষ্টা করছি, সেগুলি আপনাদের সামনে আমি আবার তুলে ধরছি। দেখুন, আমরা এখানে লিখেছি বাড়ি ভাড়া। আমাদের বাড়ি ভাড়া ধরেছি আমরা ঢাকা মহানগরে 80%, তারপরে বিভাগীয় শহরে 70%, জেলা শহরে 65% এবং উপজেলা পর্যায়ে আমরা 60% দাবি করেছি। এই দাবিগুলি সহমত প্রকাশ না করে আপনারা এই দাবিগুলি মানে কি বলে মানে স্পেশালি ভাবে দাবির কথাগুলি ডাইরেক্ট ইন্ডিকেট করে কমেন্টস করেন। সহমত পোষণ করি, রাইট, সঠিক এগুলি বলবেন না, আপনারা কমেন্টস গুলি লিখবেন। দাবিগুলি আমরা বাড়ি ভাড়াটা 80% চেয়েছি, বেসিকের যার বেসিকের 80% বাড়ি ভাড়া, বিভাগীয় শহরে 70%, বিভাগীয় শহরে 70%, এত ডিস্টার্ব, বিভাগীয় শহরে 70% এবং জেলা শহরে 60% আমরা দাবি করেছি। চিকিৎসা ভাতা আমরা 10,000 টাকা দাবি করেছি। শিক্ষা ভাতা এক সন্তানের জন্য 3,000 টাকা, 2 সন্তানের জন্য 6,000 টাকা আমরা প্রস্তাব করেছি। এই কমেন্টস গুলি এভাবে আপনারা কমেন্টস করবেন যে আমরা 2 সন্তানের জন্য 6,000 টাকা চিকিৎসা ভাতা চাই, মানে শিক্ষা ভাতা চাই, আমরা 10,000 টাকা 6 সদস্য বিশিষ্ট পরিবারের জন্য মেডিকেল ভাতা চাই। এভাবে আপনারা কমেন্টস করুন। যাতায়াত ভাতা আমরা পার ডে 100 টাকা হিসাব করে, মাত্র 100 টাকা যাতায়াত ভাতা পার ডে 100 টাকা হিসাব করে আমরা মাত্র 3,000 টাকা দাবি করেছি। আরে 100 টাকায় কি যাতায়াত হয়? 100 টাকায় কি অফিসে আসা যাওয়া করা যায়? তারপরও তো আমরা 100 টাকা যাতায়াত ভাতা দাবি করে 3,000 টাকা দাবি করেছি। টিফিন অবলিক লাঞ্চ ভাতা আমরা পার ডে 200 টাকা করে দাবি করেছি। কারণ আজকালকার আধুনিক সময় আপনারা দেখেছেন যে আমি একটা ভিডিও করেছি যে 6 টাকার টিফিন ভাতায় একটা বিস্কিট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তো আমরা পার ডে 200 টাকা লাঞ্চ অবলিক টিফিন ভাতা দাবি করেছি। তারপরে ধোলাই ভাতা 600 টাকা আমরা প্রস্তাব করেছি। শ্রান্তি বিনোদন, যে আমরা রিক্রেশন লিভ যেটাকে বলি, সেই শ্রান্তি বিনোদন আমরা 3 বছরের জায়গায় 2 বছর পর পর আমরা এটা দেওয়ার জন্য প্রস্তাব করেছি। পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের আমরা দাবি করেছি। সেই সাথে 2015 সালের গেজেট সংশোধনের জন্য আমরা দাবি করছি। বার্ষিক বেতন বৃদ্ধি 5%-এর জায়গায় আমরা 20%-এর দাবি করেছি, যে প্রতি বছর যে বেতনটা বৃদ্ধি হচ্ছে সেটা 5%-এর জায়গায় যাতে 20% বৃদ্ধি করা হয়। তারপরে ঝুঁকি ভাতা, যারা ঝুঁকি ভাতা পাচ্ছেন তারা 750 টাকা থেকে আমরা বাড়িয়ে সেটাকে আমরা 1500 টাকা আমরা দাবি করেছি। পেনশন যেটা 90% এখন দিচ্ছে, আমরা সেই পেনশনটা শতভাগ দাবি করছি। কারণ একটা কর্মচারী 30-40 বছর চাকরি করে তারপরে তারা একটা পেনশন পায়, সেই পেনশনটা
10% সরকার অটোমেটিক ভাবে কেটে নিয়ে যাচ্ছে। তার মানে আমরা পাচ্ছি 90%। আমরা সেই 90%-এর জায়গায় আমরা মানে সরাসরি 100% আমরা পেনশন দাবি করছি। এবং যেখানে সরকার 50% গ্রাচুইটি সরকার কেটে রাখে, আমরা সেটার বিরোধিতা করছি। কারণ একজন কর্মচারী অবসরে যাওয়ার পর যদি 6 মাস পরে যদি সে মারা যায়, তাহলে তার যে 50%, আমি বিষয়টা আপনাদেরকে এই পেনশনের বিষয়টা আর একটু ক্লিয়ার করি। ধরুন একজন কর্মচারী অবসরে গেল, অবসরে যাওয়ার সময় তার বেসিক হলো, সেই বেসিকে তার সেটেলমেন্ট আসলো 50 লক্ষ টাকা ধরে নিলাম। তাহলে এই 50 লক্ষ টাকার আপনি অর্ধেক মানে 50% সরকার কেটে রাখবে, তাহলে আপনি হাতে পাবেন 25 লক্ষ টাকা, আর বাকি 25 লক্ষ টাকা সরকার কেটে নিবে। কিন্তু 2015 সালে পূর্বে এই বিধানটা ছিল যে কোনো কর্মচারী চাইলে তার শতভাগ পেনশন সে উত্তোলন করে নিয়ে যেতে পারবে, মানে সে চাইলে ওই 50 লক্ষ টাকা পুরোটাই সে তুলে নিয়ে যেতে পারবে। কিন্তু এখন যেটা হচ্ছে, সে চাইলেও আর ওই 50 লক্ষ টাকা তুলতে পারবে না, তাকে 25 লক্ষ টাকা নিতে হবে। তাহলে পেনশনে যাওয়ার পর যদি 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে যদি কঠিনভাবে কোনো রোগাক্রান্ত হয় বা কোনো জটিল কোনো রোগে আক্রান্ত হয়, তাহলে সে কিন্তু আর ওই বাকি 25 লক্ষ টাকা আর তুলতে পারবে না, তার পরিবার আর ফেরত পাবে না। সেই জন্য আমরা চাই এই শতভাগ পেনশন যাতে কোনো কর্মচারী চাইলে তারা উত্তোলন করার সুযোগ পায়। এবং আমরা 100 টাকার যে গ্র্যাচুইটি, 1 টাকার পরিবর্তে যেটা 230 টাকা দেওয়া হয়, আমরা সেই পেনশন গ্র্যাচুইটিটা 1 টাকার পরিবর্তে 500 টাকা দাবি করছি। এই 500 টাকা গ্র্যাচুইটি দিতে হবে। এই দাবিগুলির জন্য যদি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ না তোলেন, তাহলে ভাই আমাদের দাবিগুলি আদায় হবে না। আপনারা যদি আমাদের এই দাবিগুলি বাস্তবায়নের ব্যাপারে সবাই এগিয়ে না আসেন, সবাই যদি এই দাবি বাস্তবায়নের ব্যাপারে এগিয়ে না আসেন, তাহলে আমাদের কাঙ্ক্ষিত দাবিগুলি বাস্তবায়ন হবে না। আচ্ছা, তারপরে যেটা আমরা আলোচনা করছিলাম যে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন প্রবর্তন করতে হবে। তা সম্ভব না হলে পেনশনের ন্যায় গ্র্যাচুইটি চালুর দাবি রাখছি। তারপরে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি চাকরিদের ন্যায় 5% হারে গৃহ নির্মাণ ঋণের ব্যবস্থা প্রদানের দাবি করছি। পেনশনারদের চিকিৎসা ভাতা আমরা বাড়িয়ে 2500 টাকার জায়গায় 10,000 টাকা দাবি করছি। যারা পেনশনে আছেন তাদেরও আমরা, পেনশনারদের এই চিকিৎসা ভাতা আমরা 10,000 টাকা দাবি করছি। এরপরে আসেন, পূর্বের ন্যায় অবসর সুবিধা আনুতোষিক শতভাগ প্রদানের দাবি করছি। 5 বছর পূর্তিতে একজন কর্মচারী যদি রিটায়ার্ডে যায়, অবসরে যায় কোনো কারণে, তাহলে তাকে 32% সেটেলমেন্ট দেওয়া হবে। এই 32%-এর জায়গায় আমরা 50% দাবি করছি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় আমাদের রেশন পদ্ধতি চালু করতে হবে। বৈশাখী ভাতা 20%-এর জায়গায় আমরা 50% হারে দাবি করছি। বৈশাখী ভাতা 20%-এর জায়গায় আমরা 50% দাবি করছি, যার যার বেসিকের 50%। তারপরে পূর্বের ন্যায় সার্ভিস বেনিফিট বহাল রাখতে হবে। যদি সার্ভিস বেনিফিট বহাল রাখা না হয়, তাহলে জুনিয়র সিনিয়র কর্মচারীরা এক হয়ে যায়। এবারে আসেন আরেকটা কথা, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা যারা সরকারি চাকরি করি, আমরা সারা জীবনেও একটা ফ্ল্যাট কিনতে পারি না, বা আমরা একটা গৃহ নির্মাণ লোন পাচ্ছি না। বর্তমানে যে নিয়মটা চালু আছে, 5% সুদে আমরা লোন পাচ্ছি। তো 5% সুদে যদি আমরা 30 লক্ষ টাকা লোন নেই, তাহলে 5% সুদে যে লোন আসে সেটা দিয়েই তো আমরা শেষ করতে পারবো না। এবং সবচেয়ে বড় অসুবিধা কি জানেন? বড় অসুবিধা হচ্ছে যে কারো যদি 10 বছর চাকরি থাকে বা 15 বছর চাকরি থাকে,
এই সময়ের মধ্যে যদি সে লোন কর্তন করতে না পারে তাহলে সে আর লোনটা পাচ্ছে না। কিন্তু এক্ষেত্রে আমরা যে দাবিটা করেছি যে ফ্ল্যাট ক্রয় বা গৃহ নির্মাণের জন্য 5% সুদের পরিবর্তে 5% সুদের পরিবর্তে 1% সুদে 1%, একবারে যদি আমরা বলি বিনা সুদে কখনো সরকার বা ব্যাংক লোন দিবে না, কেউ দিবে না। কিন্তু 1% লোন, যদি 30 লক্ষ টাকার 1% লোন আর সুদ আসে তাও কিন্তু অনেক টাকা। আমরা চাই 1% সুদে আমাদেরকে এই ফ্ল্যাট ক্রয় বা গৃহ নির্মাণের লোনের ব্যবস্থা করতে হবে, এবং সেটা হবে 40 লক্ষ থেকে 90 লক্ষ টাকার মধ্যে গ্রেড অনুযায়ী যাতে এই লোনের ব্যবস্থা করা হয়। এবং তার চাকরি থাকাকালীন সময় তার সহজ কিস্তি করে সেই লোনগুলি কর্তন করতে হবে, সহজ কিস্তিতে লোনগুলি কর্তন করতে হবে। যেমন আপনি মনে করেন 30,000 টাকা বেতন পাচ্ছেন, 30,000 টাকায় যদি আপনি একটা গৃহ নির্মাণের জন্য বা ফ্ল্যাট ক্রয়ের জন্য আপনি লোন নেন, তাহলে যদি দেখা যায় যে আপনি 20,000 টাকা আপনার এই লোনেই কেটে নিয়ে যায়, তাহলে বাকি থাকে আপনার 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে আপনি কিভাবে সংসার চালাবেন? সেই ক্ষেত্রে যদি আপনার প্রতি মাসে 5,000 টাকা করে লোন কর্তন করে, তাহলে বাকি 25,000 টাকা দিয়ে আপনি সংসার কোনো রকম হলেও চলতে পারবেন। তাহলে ওই 5,000 টাকা করে আপনার যতদিন চাকরি আছে ততদিন ওই লোনটা কাটবে, এবং লোনটা কর্তন শেষ হয়ে গেলে আপনি যখন সেটেলমেন্টে যাবেন তখন বাকি লোনটা যাতে সেটেলমেন্ট থেকে কাটার সুযোগ করে রাখা হয়। অর্থাৎ আপনার গৃহ নির্মাণ লোন নেয়ার পর আপনি একটা ফ্ল্যাট কিনলেন বা একটা গৃহ নির্মাণ করলেন, কিন্তু গৃহ নির্মাণ করার পর আপনি চাকরি থাকা অবস্থায় লোন যতটুকু শোধ হয়েছে বাকি টাকাটা যেন আপনার ফাইনাল সেটেলমেন্ট থেকে কেটে নেওয়ার সুযোগ রাখা হয়, যেটা এখন বর্তমানে নেই। আমরা এই সুযোগটা আমরা দাবি করছি। এই ব্যাপারে আপনারা সবাই আপনারা আওয়াজ তুলবেন যে আমরা গৃহ নির্মাণ লোন বা ফ্ল্যাট ক্রয়ের জন্য যে লোন, সেটা আমরা 1% সুদে আমরা গৃহ নির্মাণ লোন চাচ্ছি, এবং এই লোনটা যাতে ফাইনাল সেটেলমেন্ট থেকেও কাটার ব্যবস্থা করা হয়। শফিকুল ইসলাম লিখছেন শিক্ষা ভাতা আমরা 5,000 টাকা চাই। না ভাই, আমরা শিক্ষা ভাতা 6,000 টাকা দাবি করেছি। 2 সন্তানের জন্য 6,000 টাকা, 1 সন্তানের জন্য 3,000 টাকা, এবং 2 সন্তানের জন্য 6,000 টাকা। আচ্ছা, এবার আসেন 25 নম্বরে আমরা যে দাবি করেছি সেটা হচ্ছে সকল প্রকার ব্লক পোস্ট বাতিল করে পদোন্নতির চালু রাখা অথবা গ্রেড পরিবর্তন করার দাবি করছি। সকল প্রকার ব্লক পোস্ট, আমরা যারা ব্লক পোস্টে চাকরি করি তাদের কিন্তু পদোন্নতি নেই। আলাউদ্দিন ভাই লিখেছেন নাম্বার দেন হোয়াটসঅ্যাপ। আলাউদ্দিন ভাই, আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, স্ক্রিনে যে গ্রামীণ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারেই হচ্ছে আমার বিকাশ নম্বর দেয়া আছে, নগদ নাম্বার এটা, এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এবং হোয়াটসঅ্যাপের একটা যে গ্রুপ খুলেছি সেটার একটা লিংক আছে, আমি সেই লিংকটা আপনাদেরকে দিব, ঠিক আছে? এবং আমার 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা, এটা আমরা একটা আছে, আর একটা হচ্ছে 9th পে স্কেল, যেখানে আমার ছবি দেয়া আছে। 9th পে স্কেল এবং নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা, এই 2টা গ্রুপ, এই গ্রুপে আপনারা সবাই যুক্ত হবেন। এবারে আছে সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সচিবালয়ের ন্যায় পদ পদবি পরিবর্তন এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রবর্তন করতে হবে। যে সকল কর্মচারীগণ নির্ধারিত সময়ে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন কিন্তু পদ না থাকায় পদোন্নতি দেয়া সম্ভব হচ্ছে না, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে ইন সিটু পদোন্নতি দিতে হবে। এরা যারা অফিসিয়াল পোস্টে আছে তারা জানে। এই হচ্ছে আমাদের দাবি। এখানে উল্লেখযোগ্য যে দাবিগুলি সেটা বলছি। দেখুন, আপনাদেরকে আরেকটা আপডেট দিচ্ছি। দেখেন, এই পর্যন্ত আমার লাইভটা 12,600 মানুষ দেখেছে, 12,600 মানুষের লাইভটা দেখেছে, আর শেয়ার করেছেন মাত্র 257 জনে। 12,000 মানুষের মধ্যে 257 জনে মাত্র লাইভটা শেয়ার করেছেন। এই হচ্ছে আমাদের প্রচারের অবস্থা। তো যাই হোক,
বিভাগ, জেলা, উপজেলায় সকল কর্মচারীর জন্য যাতায়াত ভাতা চাই, বিষয়টি গুরুত্ব দিবেন। আমরা চাই প্রতিটা জেলায়, প্রতিটা শহরে, প্রতিটা জায়গায় সবাই যাতে কম হোক কিন্তু তাদের জন্য যাতায়াত ভাতার ব্যবস্থা করা হয়। একটা সবাই তো আর অফিসের কাছাকাছি বসবাস করে না, অনেকেই দূর থেকে আসে, রিক্সায় করে আসে, তাহলে তাদের তো গাড়ি ভাড়া লাগে। সেই বিবেচনা করে আমরা সকল গ্রাম পর্যায় থেকে শুরু করে থানা শহর, জেলা শহর, বিভাগীয় শহর, উপবিভাগীয় শহর এবং সর্বোচ্চ জায়গায় কর্মচারীদের জন্য যাতায়াত ভাতার ব্যবস্থা করতে হবে। সবার প্রথম আমি শেয়ার করেছি, সিমরাজ ভাই লিখেছেন। আচ্ছা, নূর মোহাম্মদ ভাই লিখেছেন 1:4 অনুপাতে 12টি গ্রেডে বেতন নির্ধারণ চাই। আকবর হোসেন মিনারুল ভাই যে লিখছেন যারা পেনশনে আছেন তাদের মাসিক পেনশন 100% বৃদ্ধি চাই। তারা তো আপনারা 100% বৃদ্ধি হচ্ছেই, আপনারা 5% এখন বর্তমানে ইনক্রিমেন্ট পাচ্ছেন। যারা পেনশনে আছে তাদের মাসিক পেনশন 100% বৃদ্ধি চাই, পেনশন ভোগীরা খুব কষ্টে আছে। আচ্ছা, জানুয়ারি 26 থেকে কার্যকর চাই। এইচ এম রাহাত ভাই লিখেছেন ইন্টারনেট ভাতা দিতে হবে। টি এম শাহাবুদ্দিন ভাই, ইন্টারনেট ভাতা এটা আমাদের জন্য খুব বেশি জরুরি না, এই ভাতাগুলি সম্ভবত দেবে না। এমডি কামাল হোসেন ভাই লিখেছেন এমপিও ভুক্ত সকল শিক্ষকদের 100% উৎসব ভাতা, 40 থেকে 45% বাড়ি ভাড়া, 20% মেডিকেল ভাতা, সন্তানদের 30% শিক্ষা ভাতা, গৃহ ঋণ 5% দিতে হবে যেহেতু শিক্ষা ব্যবস্থায় 97% বেসরকারি। 6 লক্ষ শিক্ষক সমাজকে যথাসময়ে মূল্যায়ন করতে হবে। এক সন্তানের জন্য 3000 টাকা, 2 সন্তানের জন্য 6000 টাকা আমরা চিকিৎসা ভাতা চাই। মুহাম্মদ নূর মোহাম্মদ ভাই লিখেছেন হামিদুর রহমান খান একজন কর্মচারী যেন স্বেচ্ছায় 15 বছরে চাকরি করে অবসরে যেতে পারে। আমরা 15 বছর না, আমরা এটা 20 বছর চেয়েছি, বর্তমানে 25 বছর, এটা আমরা 20 বছর চেয়েছি। একজন কর্মচারী যেন 20 বছরে স্বেচ্ছায় অবসরে পূর্ণ বেনিফিট নিয়ে স্বেচ্ছায় অবসরে যেতে পারে, এতে অনেক কর্মসংস্থানের সুযোগ হবে এবং যারা চাকরি করতে চাচ্ছে না তারা 20 বছরে স্বেচ্ছায় অবসরে গেলে সেই পোস্টগুলি শূন্য হবে এবং নতুনদের কর্মসংস্থানের সুযোগ হবে। বার্ষিক ইনক্রিমেন্ট 20% চাই, লতিফুল লিখেছেন। তানজিম হাসান যাতায়াত ভাতা চাই 14%, 1:4 অনুপাতে, 12টি গ্রেড 1:4 বৈষম্যমুক্ত পে স্কেল চাই। হান্নানুর রহমান খান অবসরে যাওয়ার বয়স 62 বছর করা হোক, অবসরে যাওয়ার বয়স 62 বছর করা হোক। এবং আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল যে আমরা যারা এই যে বিভিন্ন জেলা উপজেলায় আছি আমাদের এই দাবির কথা বৃদ্ধি করার জন্য, আমাদের এই দাবিগুলিকে জোরালো করার জন্য আমরা জেলা উপজেলায় কমিটি গঠন করার আমরা জন্য আপনাদেরকে অনুরোধ করেছি। আজ পর্যন্ত আপনারা কেউ কিন্তু জেলা উপজেলা পর্যায়ে আপনারা কমিটি করে দেখাতে পারেননি। আপনারা আজ পর্যন্ত জেলা উপজেলা শহরে কেউ কমিটি করে দেখাতে পারেননি। আরে ভাই, আমাদের সরকারি চাকরি যতদিন থাকবে ততদিন দাবি দেওয়া থাকবে, সরকারি চাকরি যতদিন থাকবে ততদিন আমাদের দাবি দেওয়া থাকবে। এই দাবি দেওয়াগুলি বাস্তবায়ন করার জন্য, আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য আমরা প্রতিটি জেলা উপজেলায় আমরা কমিটি করার জন্য আপনাদেরকে নির্দেশনা দিয়েছি। আপনি যে জেলায় আছেন, আপনি যে উপজেলায় আছেন, আপনার আশেপাশের সকল অফিসে যারা কর্মরত আছে তাদেরকে নিয়ে আপনারা একটা কমিটি গঠন করবেন। আপনার উপজেলায় কে অ্যাক্টিভ আছে, আপনার উপজেলায় কে আপনাদের সাথে কাজ করতে চায় সেটা তো আমরা জানি না, আপনারা জানেন, তাই না? আপনারা জানেন, তাই আপনারা যারা অ্যাক্টিভ আছে তাদেরকে নিয়ে
আপনারা কমিটি গঠন করেন, আপনারা কমিটি গঠন করে আমাদেরকে জানাবেন, আমরা অনুমোদন দিয়ে দিব। আর আপনাদেরকে আমি আবারও বলি, আমাদের সামনের আন্দোলন সংগ্রামগুলি করার জন্য আমাদের প্রচুর প্রচুর অর্থের প্রয়োজন। সামনের দিনে আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের কর্মসূচি পালন করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন আছে। এই অর্থগুলি আপনারা যদি সার্বিকভাবে সহযোগিতা না করেন তাহলে সেটা বাস্তবায়ন করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। যাই হোক, আমি অন দ্য স্ক্রিনে আমার বিকাশ নাম্বার দিয়েছি, এই নাম্বারে আপনারা যতটুকু পারেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদেরকে আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের নৈতিক দায়িত্ব থেকে এই দায়িত্বটা আপনারা পালন করবেন, যে আমাদের যে আন্দোলন সংগ্রাম সামনের যে প্রোগ্রামগুলি এগুলি বাস্তবায়ন করতে গেলে অনেক টাকার প্রয়োজন। এই টাকা প্রতিদিন ভাই কে দিবে? শুরু থেকে এই পর্যন্ত আমরা পকেটের টাকা খরচ করে আমরা আপনাদের জন্য আন্দোলন সংগ্রাম, মানববন্ধন, মহাসমাবেশ বলেন, যা কিছু বলেন আমরা করে এসেছি, কখনো কিন্তু আপনাদের সহযোগিতা চাইনি। আজকে যারা কেন্দ্রীয় পর্যায়ে আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা কিন্তু আজকে অনেকটা হেল্পলেস হয়ে পড়েছি, আপনার নিরুপায় হয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি। কারণ আপনারা যদি আর্থিকভাবে সহযোগিতা না করেন তাহলে আপনাদের গুরুত্ব আসবে না, আপনারা সবাই যার যার জায়গা থেকে আমার স্ক্রিনে যে বিকাশ নাম্বার দেয়া আছে, নগদ নাম্বার দেয়া আছে, এই নাম্বারে আপনারা যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাচ্ছি না ভাই, হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো এভাবে আপনি পাবেন না। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমি আমার ফেসবুকে আমার এই আইডিতে এই লাইভের পরে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর লিঙ্কটা আমি এই আমার এই পেজে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ঢুকতে পারবেন। এভাবে তো ঢুকতে পারবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ লিঙ্ক না দিলে তো আপনারা কেউ ঢুকতে পারবেন না। লিঙ্কটা আমি আমার এই পেজে দিয়ে দিব লাইভের পরে। কমিটি গঠন করার জন্য নিজের টাকা খরচ করে কল দিয়ে হয়রানি হলাম সবাই। আচ্ছা, সবাই ভীতু। আরে ভাই, এটাই তো হলো সবচেয়ে বড় সমস্যা। কেউ সামনে মানে আগাইয়া যে একটা দায়িত্ব নিবে, এই দায়িত্বটা কেউ নিতে চায় না। আপনি কিভাবে কমিটি করবে? সবাই বলে কমিটি করব, যখন আমরা আন্দোলন দেই, প্রোগ্রাম দেই, তখন বলে কমিটি দেন। কমিটি ছাড়া আমরা কিভাবে আসব? কার নেতৃত্বে আসব? যখন কমিটি গঠন করতে বলি তখন আবার কেউ আগাই আসে না। ঠিক আছে, এই হচ্ছে সবচেয়ে বাজে অভ্যাস আমাদের সরকারি কর্মচারীদের জন্য। শহীদুল ইসলাম, 1 জানুয়ারি 26 থেকে পে স্কেল বাস্তবায়ন চাই, অবসরের বয়স 65 বছর করা হোক। আকবর হোসেন মিনারুল লিখেছেন, আমরা যারা পেনশনে আছি আমরা 1 র্যাঙ্ক 1 পেনশন চাই, এই দাবি সকল পেনশনারদের। আচ্ছা, আর আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন, আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন, সবাই যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হতে চাচ্ছেন, যারা অ্যাক্টিভ থাকবেন, যারা বিভিন্ন সহযোগিতা করার জন্য যাদের মন মানসিকতা আছে, যারা বিভিন্নভাবে আমাদের এই যে দাবিগুলি এগুলি যারা লাইক, কমেন্ট, শেয়ার করে প্রচার করবেন, শুধু তারাই যুক্ত হবেন। শুধু অন্য কেউ লাইভে যুক্ত মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমার ব্যক্তিগত আলাপ করার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপ না। এখানে আপনারা যারা সহযোগিতা করতে চান, শুধু সেই মন মানসিকতা যাদের আছে তারাই যুক্ত হবেন। এমডি জহুরুল হক ভাই লিখেছেন, লাইভ থেকে বেরিয়ে বিকাশ বা নগদে দিয়ে সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আপনারা যদি সহযোগিতা করে এগিয়ে আসেন তাহলে আমাদের জন্য আপনাদের এই দাবি এবং কর্মসূচিগুলি বাস্তবায়ন করা খুব সহজ হয়।
অবসরের বয়স ৬২ বছর করা হোক। সবাইকে অন্তত ১০০ টাকা হলেও ডোনেট করেন। ব্লক পোস্ট বাতিল চাই, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি চাই, জানুয়ারি ২৬ থেকে পে স্কেল বাস্তবায়ন চাই। শাহ আলম ভাই লিখেছেন ব্লক পোস্ট বাতিল চাই, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি চাই। আনিস খান লিখেছেন বিড়ালের গলায় ঘন্টা বাঁধার ব্যক্তির অভাব, কিন্তু খাওয়ার অভাব নাই। ঠিক আছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মানুষের অভাব, কিন্তু খাওয়ার মানুষের কোনো অভাব নেই। আরে ভাই, আমরা তো বিড়ালের গলায় ঘন্টা আমরা বাঁধবো, আপনারা শুধু এগিয়ে আসেন। আমরা বলেছি প্রতিটা জেলা উপজেলায় যারা কর্মরত আছেন, প্রতিটি জেলা উপজেলায় যারা কর্মরত আছেন, তারা সবাই মিলে আপনারা জেলা কমিটি উপজেলা কমিটি গঠন করুন। 25 সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি আপনারা গঠন করুন। তাহলে আমাদের ফেডারেশনের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা প্রতিটি জেলা উপজেলায় 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করুন। ঠিক আছে, ডিসেম্বর 25-এর মধ্যে প্রজ্ঞাপন চাই। বাড়ি ভাড়া বিভাগীয় শহরে 80% এবং জেলা পর্যায়ে 60%। জেলা পর্যায়ে না, এটা থানা পর্যায়ে 60%, জেলা পর্যায়ে 65%। জেলা পর্যায়ে আমরা 65% দাবি করছি। আফরুজা খানম লিখেছেন হেল্প করতে চাই। হেল্প করতে চাইলে উপরে স্ক্রিনে আমার বিকাশ নাম্বার দেয়া আছে, স্ক্রিনের দিকে খেয়াল করুন, দেখুন যে হলুদ অক্ষরে, হলুদ ভাবে লেখা, হলুদ রঙে আমার বিকাশ নাম্বার লেখা আছে। এই নাম্বারটা নিয়ে আপনি হেল্প করতে পারেন, কোনো সমস্যা নাই। যারা হেল্প করতে চান, যাদের হেল্প করার মন মানসিকতা আছে, তারা স্ক্রিনের নাম্বার নিয়ে আপনারা হেল্প করতে পারেন। মেডিকেল ভাতা 6 সদস্য বিশিষ্ট পরিবারের জন্য 10,000 টাকা চাই। কালকেই বিকাশ করব, সবাই সহযোগিতা করেন। ফারুকুল ইসলাম টিপু, আমরা আগামী মঙ্গলবার, মানে কালকে হলো সোমবার, পরশু মঙ্গলবার আমরা প্রেস ক্লাবে হল বুকিং দিব এবং মঙ্গলবার বিকালে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রস্তুতিমূলক সভা রয়েছে। যারা আমরা সেই সভায় সিদ্ধান্ত নিব কিভাবে আমাদের এই সভা সফল করা যায় এবং শনিবারের সেই প্রোগ্রাম কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। সেই লক্ষ্যে মঙ্গলবার, আগামী মঙ্গলবার 23 তারিখ বিকালে আমাদের ফেডারেশনের আলোচনা সভা রয়েছে এবং মঙ্গলবারই আমরা প্রেস ক্লাবে হল বুকিং দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন। সহযোগিতা করা এটা সম্পূর্ণ আপনাদের মন মানসিকতার ব্যাপার। কারণ 100, 200, 500 টাকা দেয়া এটা আসলে কারো কোনো ব্যাপার না। সম্পূর্ণটাই হচ্ছে আত্মা থাকতে হবে, কাউকে সহায়তা করা আত্মা থাকতে হবে। আরে ভাই, আপনাকে ভাবতে হবে এটা আপনার দাবি বাস্তবায়নের জন্য আপনি খরচ করলেন, আপনার দাবি বাস্তবায়নের জন্য আপনি খরচ করলেন। শাহাদাত হোসেন ভাই লিখেছেন আমরা সশরীরে গিয়ে দাবি আদায় অংশগ্রহণ করতে না পারলেও আর্থিকভাবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে পারি। 24 লক্ষ কর্মচারী মিলে 35,000 টাকা দিতে পারতেছি না, লজ্জাজনক। 24 লক্ষ মানুষ লাগে ভাই সহযোগিতা করার জন্য। আরে ভাই, 500, 100 টাকা বললে কি 100 টাকাই বিকাশ করতে হয়? আপনার 200, 500, 300, 400, 1000 টাকা দেয়া মানুষের অভাব নেই। অনেক মানুষ আছে, ভালো পর্যায়ে আছে, ভালো গ্রেডে চাকরি করে ভালো বেতন পাচ্ছে, সহযোগিতা করার মন মানসিকতা নেই। তারা হচ্ছে আরো চাই, আরো চাই, আরো দাও, আরো চাই, আরো চাই, আরো দাও। ঠিক আছে, আমাদের একটা কবিতা আছে বুঝছেন, কবিতাটা হচ্ছে হিংসা করলে বা বিভাজন করলে আপনি পাবেন ঠান্ডা, তারপরে হচ্ছে কোথায় জানি এটা, হিংসা করলে বা বিভাজন করলে আপনি পাবেন ঠান্ডা, আরো যদি বাড়াবাড়ি করেন তাহলে এর সাথে যুক্ত হবে ডান্ডা। আর যদি দাবি দেওয়া বাস্তবায়ন করতে না পারেন, প্রচারণা না করেন, তাহলে শেষে পাবেন আন্ডা। ঠিক আছে, এটা হচ্ছে একটা কবিতা, একজনে একটা কবিতা লিখেছে। যদি আপনারা বিভাজন করেন, হিংসা করেন,
তাহলে পাবেন সান্ডা। আর যদি মানে ভুলে গেছি আমি। যারা লাইভে পরে যুক্ত হন সবার কাছে অনুরোধ হচ্ছে আপনারা লাইভটা শেয়ার করবেন, সবাই মিলে লাইভটা শেয়ার করবেন, তাহলে আমাদের এই দাবির কথাগুলি সবাই মানে পেয়ে যাবে। নাজিফা আজিজ ভাই, যা পারি দিব ইনশাল্লাহ। সর্বনিম্ন 500 টাকা করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমি 500 টাকা বিকাশ করেছি, শাহ আলম ভাই ইনশাল্লাহ পেয়েছি। কে কে জানি পাঠিয়েছে, পেয়েছি। আমরা মাসিক টিফিন ভাতা কাল পাঠাইয়া দিব ভাই। আমার মাসিক টিফিন ভাতা, মাসিক টিফিন ভাতা মানে 200 টাকা। আচ্ছা যাই হোক, নুরুল মোহাম্মদ ভাই কি লাইভে যুক্ত হবেন? আচ্ছা, তাসলিমা আক্তার আপনি কোথায় দিয়েছেন, বিকাশে না নগদে? তাসলিমা আক্তার বলছেন আমি 900 টাকা পাঠাইছি। আচ্ছা, আপনি কিসে পাঠাইছেন বলেন? আসে নাই বোন, আপনি যেটা পাঠাইছেন আমার কাছে আসেনি। তাসলিমা আপু আপনি দেখেন, চেক করে দেখেন যে ভালো করে কোন নাম্বারে দিয়েছেন, আমার কাছে আসেনি, বিকাশে আসেনি। তাসলিমা আপু আপনি দেখেন, নাম্বারটা ঠিক করে দেখেন, আমার ইয়াতে আসেনি। আপনি হয়তো নাম্বারটা ভুল করছেন কিনা একটু চেক করে দেখেন। স্ক্রিনে নাম্বারটা আর তোলা যাচ্ছে না। স্ক্রিনের নাম্বারটা দাস রাজন সরকার লিখেছেন, আমার স্ক্রিনের নাম্বারটা চলে গেছে, ঠিক আছে, কিন্তু পিনে নিচে দেখেন, নিচে দেখেন পিনে লেখা আছে নাম্বারটা, পিনে দেখেন লেখাটা, নাম্বারটা স্ক্রিন থেকে একবার চলে গেলে আর দেয়া যায় না। আর যে তাসলিমা আক্তার আপু বলেছেন আপনার ইয়াটা আমার কাছে আসেনি। আলাউল আহসান লিখেছেন, মালিক ভাই আসসালামু আলাইকুম, মোখলেস স্যার চলে যাওয়াতে পে কমিশনের কোনো ক্ষতি হবে কিনা? কোনো সমস্যা নেই, ওটা সরকারের নির্দেশ, একজন অফিসার আরেক জায়গায় বদলি হতেই পারে, তাতে এটা কোনো বিষয় না। লিডার, আচ্ছা ভাই দয়া করে এভাবে সপ্তাহে 3 দিন লাইভে আসেন, রবিবার মঙ্গলবার শনিবার। আচ্ছা, আমি প্রতিদিন তো আর লাইভ করা সম্ভব না, 2 দিন 3 দিন পর পর লাইভে আসব, ঠিক আছে? প্রতিদিন সম্ভব না, 2 দিন পর পর, 2-3 দিন পর পর লাইভে আসব। আপনারা দেখেন আমার নিচে পিনে নাম্বারটা দেয়া আছে, ঠিক আছে, এখান থেকে আপনারা নাম্বারটা কালেকশন করে নেন। ইরানি সোনা আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইরানি সোনা কোথা থেকে বলছেন এবং কোন জায়গা থেকে বলছেন? নিঝু লিখেছেন, নামাজ পড়ে দোয়া করছি পে স্কেল যেন দ্রুত তাড়াতাড়ি দেয়। সবাই একটু যারা আছেন এই মুহূর্তে লাইভটা সবাই একটু শেয়ার করবেন। ওই যে গেস্ট অ্যাড করার কারণে এখন আর স্ক্রিনে নাম্বারটা লেখা যাচ্ছে না। সবাই লাইভটা শেয়ার করে দিন। আশিক ভাই তো মাঝে মাঝে গান শোনায়, আপনিও কিছু একটা শোনান না ভাই, আমি কোনো গান পারি না, ঠিক আছে, যে যা পারে সে সেটা নিয়েই করে, আমি কোনো গান পারি না। আচ্ছা, লিজা খান লিখেছেন, ভাই এটা একটা টাইম স্কেল, একটা কি লিখেছেন বুঝি না, বার্ষিক ইনক্রিমেন্ট 20% চাই দিনাজপুর থেকে। রিপন কুমার রয় লিখেছেন বার্ষিক ইনক্রিমেন্ট 20% চাই। ও আচ্ছা আচ্ছা, মানে গত লাইভের পরে 500 টাকা, শনিবারে পাঠাইছেন 400 টাকা। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি আপনি এখন পাঠাইছেন, সেটা ভাবছি। তাসলিমা আপু আমি ভাবছি যে আপনি এখন পাঠাইছেন। এবার কিন্তু ছাড় দেয়া যাবে না মালিক ভাই, শক্ত করে ধরতে হবে এমডি পলাশ। আচ্ছা, আমি বিকাশ নাম্বারটা পিন করে দিয়েছি, ঠিক আছে, যারা যারা বিকাশ নাম্বার চাচ্ছেন আমি নাম্বারটা পিন করে দিয়েছি, নিচের দিকে দেখেন আমি পিন করে দিয়েছি। আপডেট নিউজটা শুনতে চাই ইব্রাহিম খলিল, আপডেট নিউজটা শুনতে চাই। আপডেট নিউজটা হচ্ছে নবম পে কমিশনে
টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি আমরা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড হয়তো বহাল থাকবে এবং গ্রেড সংখ্যাও কমে আসবে। ভাই আজকে কোনো আপডেট আছে কিনা মাহবুবুর রহমান? আজকের আপডেট হচ্ছে পে স্কেল পে কমিশনের মিটিংয়ে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা পুনর্বহালের সম্ভাবনা রয়েছে এবং আপনারা সবাই বেশি বেশি করে এই দাবিগুলি তুলবেন। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড নিয়ে কমিশনে আলোচনা হচ্ছে এবং তাদের এই সভায় আলোচনা হচ্ছে, এজন্য সবাই এই টাইম স্কেল সিলেকশন গ্রেড নিয়ে বেশি বেশি করে দাবি তুলবেন। আর একটা বিষয় হচ্ছে যে গ্রেড সংখ্যা ইনশাআল্লাহ আশা করি কমে আসবে অনেকটা। ঠিক আছে, আপনার নাটকে একজন ভদ্র মহিলাকে দেখছি, আমাদের ভাবি নাকি? মাইন্ড করবে না? না ভাই, ইনি আমার ভাবি না, উনি আপনাদের ভাবি না, উনি আর একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমরা এডিট করে এই এই ভিডিওটা করেছি, যেটা শিক্ষামূলক ভিডিও, সেইটা করি আর কি। অবসরের বয়স 60 বছর দাবি করা উচিত। অবসরের বয়স আজমি আক্তার, অবসরের বয়স আমরা 62 বছর দাবি করেছি। ভাই বেসরকারি শিক্ষকরা কি পে স্কেল পাবে? না ভাই, বেসরকারি শিক্ষকরা পে স্কেল পাবে না, বেসরকারি কেউই পে স্কেল পাবে না। জিপিএ পে 13% থেকে 18% অথবা 20% চাই। জিপিএ পে 13% থেকে 18% কি এটা মানে কি ইন্টারেস্ট কিনা? ইন্টারেস্টের কথা বলছেন কিনা? শাহ আলম ভাই, নবম পে স্কেল জানুয়ারি 26 থেকে বাস্তবায়ন চাই। চিকিৎসা ভাতা 10,000 টাকা, শিক্ষা ভাতা 6,000 টাকা। শিক্ষা ভাতা স্বামী স্ত্রী দুজনের, সরকারি চাকরিজীবী হলে দুজনকেই দিতে হবে। গ্যাস বিল ভাতা 2,000 টাকা। বিদ্যুৎ বিল ভাতা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। ডিসেম্বরের মধ্যেই প্রজ্ঞাপন চাই। 1:4 অনুপাতে বেতন ভাতা চাই। আউটসোর্সিংদের কোনো খবর নাই। না ভাই, আমার কাছে আপাতত আউটসোর্সিং এর কোনো খবর নাই। আউটসোর্সিং এর কোনো খবর নাই আমার কাছে। আমরা সবাই শাহনাজ পারভিন লিখেছেন, পে স্কেল কি পাবো আমরা? কেন পাবো না? পে স্কেল যদি দাবি করেন তাহলে পাবেন, আর যদি দাবি না করেন তাহলে পাবেন না, তাই না? পে স্কেল পেতে হলে তো আন্দোলন করতে হবে, আন্দোলন ছাড়া পাওয়া যাবে না। লাবলু আকন কুয়েট খুলনা থেকে, অনেক ধন্যবাদ লাবলু আকন খুলনা থেকে, কুয়েট ইউনিভার্সিটি থেকে লিখেছেন। জয় হাসান, 1:4 অনুপাতে বেতন চাই। ব্লগ পোস্ট গুলো প্রমোশন দিয়ে ব্যবস্থা করতে হবে। পে স্কেলের আপডেট কি খবর? ডিসেম্বরের মধ্যে পে স্কেল চাই। জাকির সানজিদা, পে স্কেল দ্রুত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এমডি আলমগীর হোসেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারুক গাজী, আউটসোর্সিং এ যারা আছেন নবম পে স্কেলে তারা কি পাবে? না ভাই, আউটসোর্সিং এ যারা আছে তারা কিভাবে পে স্কেল পায়? তারা তো পে স্কেলের আওতাভুক্ত না। মনিকা খাতুন, এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো কি পে স্কেল পাবে? এমপিভুক্ত শিক্ষকরা একটা পার্সেন্টেজ অনুযায়ী পায়। এমপিভুক্ত শিক্ষকরা আপনারা যেভাবে পার্সেন্টেজ অনুযায়ী অন্যান্য ভাতাগুলি পাচ্ছেন, সেভাবে পার্সেন্টেজ অনুযায়ী আপনারা পে স্কেলও পাবেন। ঠিক আছে। সঞ্জয় মল্লিক, পে স্কেল চাই, ডিসেম্বরের মধ্যে পে স্কেল চাই। আনিস খান লিখেছেন, ভাইয়া গ্রেড কয়টা হতে পারে? গ্রেড 15টা হওয়ার কথা শুনতেছি, কিন্তু আমরা চাচ্ছি 12টা। ব্লগ পোস্টগুলো নিয়ে একটু যদি কিছু বলতেন। আমরা ব্লগ পোস্ট বাতিল চাচ্ছি। বিভু বিশ্বাস, ব্লগ পোস্ট বাতিল চাই, এটা নিয়ে আর কি বলবো? ব্লগ পোস্ট বাতিল চাই এবং যোগ্যতা অনুযায়ী পদোন্নতি চাই। সবাই দাবিগুলি বেশি বেশি করে তুলবেন। এমডি হাবিব উদ্দিন, আসসালামু আলাইকুম ভাই, গ্রেড কয়টা হতে পারে? আমরা তো 12টা দাবি করছি। শাহনাজ পারভিন লিখেছেন, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো স্যার। শাহনাজ পারভিন আমার পেজে নিয়মিত থাকবেন এবং যারা পেজে আমার ভোরের আলো পেজে যাদের ফলো দেয়া নেই, তারা সবাই পেজটা ফলো করে দিবেন এবং অন্যদেরকে ইনভাইট করবেন।
যারা আমার পেজটাকে এখনো ফলো দেন নাই তারা সবাই ভোরের আলো 71-এ আপনারা পেজটা ফলো করে দিবেন এবং এই পেজে নিয়মিত আপনারা থাকবেন, তাহলে নিয়মিত আপডেট পাবেন। কৃষি কলেজ, রহমতপুর বিমানবন্দর, বরিশাল থেকে দেখছেন রিয়াজ শিকদার। রিয়াজ ভাই কেমন আছেন? আমার দেশের মানুষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নাকি পে স্কেল পাবে। ফারুক গাজী বলছেন পে স্কেলের দপ্তরি যারা সরকারি আওতায় থাকে, যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তারাই শুধু পে স্কেল পাবে। ঠিক আছে। রিপন কুমার রয় লিখেছেন যারা লাইভটি শেয়ার করেননি, মহান সৃষ্টিকর্তা তাদের হেদায়েত দান করুক, আমিন। সর্বনিম্ন বেতন স্কেল 40,000 টাকা চাই। আবু আহাদ, আব্দুল আহাদ নাকি আবুল আহাদ, আব্দুল আহাদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, সাতক্ষীরা থেকে দেখছে। এমপিওভুক্ত কর্মচারীরা কি পে স্কেল পাবে? এমপিওভুক্ত শিক্ষকরা একটা পার্সেন্টেজ অনুযায়ী পায়, একটা পার্সেন্টেজ অনুযায়ী পাবেন। মূল বেতন 35,000 টাকা চাই। মিস্ট নিস সুলতানা, নিস সুলতানা। সুমন ভুইয়া এই দেশে আশা করাটা কষ্ট, বুক করতে হয়, আশা করাটাও কষ্ট। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইফতেখার খোকন, রাঙ্গামাটি। আপনারা কে কোথা থেকে লাইভটা একটু দেখছেন, সবাই একটু যার যার জায়গা থেকে আপনারা কে কোন দপ্তরে আছেন, কে কোথা থেকে লাইভ দেখেন, একটু জানতে পারলে আমরা ভালো লাগে। আপনারা যখন লাইভে আসেন আপনারা আপনাদের পরিচিতিটা জানতে পারলে আমার ভালো লাগে যে কে কোথা থেকে লাইভটা দেখছেন, তাই না? হেলা হাবিব উদ্দিন লিখছেন, হাবিল উদ্দিন ভাই গ্রেড যদি 15টা হয় তাহলে আমার মনে হয় বৈষম্য আগের মতোই থেকে যাবে। আরে না রে ভাই, গ্রেড যদি 15টা হয় অনেক বৈষম্য কমে যাবে। সেক্ষেত্রে 11 থেকে 20 পর্যন্ত যে গ্রেড, 11 থেকে 20তম গ্রেডের মধ্যে যারা আছেন শুধু তাদেরই গ্রেড কমবে, এতে বৈষম্য কেন বাড়বে, তাই না? সাদুল্লাপুর গাইবান্ধা থেকে ফারুক গাজী, কুমিল্লা। শাহাদাত হোসেন পে স্কেল পেলে বিয়েটা করেই ফেলবো আলহামদুলিল্লাহ, আমরা যেন বিয়ে দাওয়াত পাই। ভাই রেলে আছি ঠাকুরগা, এমডি রহিম, ঠাকুরগা এই যে আমার রেলের মানুষ। মেহেদি হাসান মিঠু, মেহেদি হাসান সান্তাহার থেকে। স্যার নোয়াখালী লক্ষ্মীপুর থেকে প্রতিনিয়ত আপনার লাইভ দেখি আব্দুর রহমান ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জয় হাসান, আল্লাহর কাছে দোয়া করি পে কমিশন যেন দ্রুত কার্যকর হয়, আমিন। সঞ্জয় মল্লিক, 10 ও 16 বছর উচ্চতার গ্রেড চাই। 16 বছর চাকরি করলাম, কোনো উচ্চতার গ্রেড পাইলাম না। কেন পাবেন না? আপনি তো 10 বছরই উচ্চতার গ্রেড পাওয়ার কথা। আপনি যদি কোন দপ্তরে আছেন আপনি একটু জানাবেন, কেন আপনি 10 বছর উচ্চতার গ্রেড পাবেন না? আপনি 10 বছর এবং 16 বছরে দুইটা উচ্চতার গ্রেড পাওয়ার কথা। আমার সাথে যারা চাকরি করে সবাই 10 বছরে এবং 16 বছরে যথাসময় উচ্চতার গ্রেড পেয়েছে। নজরুল ইসলাম, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচনের আগেই কি পে স্কেল হবে? রাজশাহী থেকে নজরুল, রেলওয়ে মেডিকেল, রাজশাহী থেকে রেলওয়ে মেডিকেল মানে রাজশাহী রেলওয়ে মেডিকেল, রেলওয়ে হাসপাতাল থেকে। আচ্ছা, রাজশাহী থেকে যুক্ত হয়েছি হাবিল উদ্দিন। আলামিন শেখ, আসসালামু আলাইকুম ভাই, খাগড়াছড়ি থেকে দেখছি। কোহিনুর কুনু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোথায়? গৌরনদী। কোহিনুর আপু লিখেছেন। আচ্ছা, আব্দুর রব মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক, নরসিংদী সদর থেকে। অনুপ কুমার দাস, নওগাঁ। শাহনাজ পারভিন কুড়িগ্রাম থেকে দেখছেন, আমি প্রাইমারিতে আছি। অনেক দূর থেকে লাইভে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। রাজশাহী থেকে যুক্ত হয়েছে হাবিল উদ্দিন ভাই লিখেছেন। মোহাম্মদ ফাহিম লিখেছেন সেনা সৈন্য, খাগড়াছড়ি থেকে দেখছেন। মালিক ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। এমডি শামীম, অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে। আজকে কয় তারিখ? 21 তারিখ। যদি চাউল শেষ হয়ে যায় এখন এখন বাজার করবো কি দিয়া? আপনার ভাবি বলতেছে চাউল শেষ হয়ে গেছে, আজকে হলো মাসের 21 তারিখ। আপনার ভাবি বলতেছে আজকে আমার বাসার চাল শেষ হয়ে গেছে। তা আমার আজকে 21 তারিখ, আমার পকেটে আছে 300-400 টাকা, আমি এখন চাল কিনবো কি দিয়ে বলেন তো ভাই? এখন আমাকে বাকিতে চাল আনতে হবে।
কারণ খাবার তো আর বন্ধ রাখা যাবে না, ধার করি, দেনা করি, কর্জ করি বা যাই করি, ঠিক আছে, খাবার তো আর বন্ধ রাখা যাবে না, রাখা যাবে? দোকানদারকে দুলাভাই বলেও তো বাকি আনলেও তো আনতে হবে। এই হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদের অবস্থা। আল্লাহু আকবার। আব্দুল মান্নান, সর্বনিম্ন কত টাকা বেতন হতে পারে ভাই? এটা তো আমার জানা নাই। আব্দুল আহাদ ভাই লিখেছেন, স্যার আপনার সুস্থতা কামনা করছি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখে। ইফতেখার খোকন, রূপালী ব্যাংক। আবু নাইম বিজিবি থেকে দেখছেন। মনির ভাই লিখেছেন, জোরালো দাবি জানাচ্ছি ভাই, ডিসেম্বর 25-এর মধ্যে বাস্তবায়ন করার জন্য ফায়ার সার্ভিস। ভাই মাসে 2বার চুল কাটতে হয়। আচ্ছা, সাইফুল ইসলাম লিখছেন, আমি ভাই মতলব উত্তর প্রাইমারি টিচার, আপনাকে অনেক ধন্যবাদ। লালমনিরহাট কালীগঞ্জ থেকে দেখছেন লতিফুল। এইচে দিয়ে কি বুঝায় ভাই? এইচে দিয়ে হেড অ্যাসিস্ট্যান্ট বুঝায়? এইচে দিয়ে কি বুঝায় ভাই? আমি অনেকেই দেখতেছি যে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে ভরে ফেলতেছেন ভাই। হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে যদি এভাবে পার্সোনালি ফোন করে জিজ্ঞেস করেন, সেদিন আমাকে রাত্র 12টার সময় এক ভাই ফোন করছে, ভাই আপনার বিকাশে 50 টাকা পাঠাইলাম, আপনি পাইছেন কিনা। 50 টাকা পাঠাইয়া রাত 12টার সময় আমাকে ফোন দিয়ে জানাইছে। এমডি বিলাল হোসেন আলমডাঙ্গা থেকে দেখছে। শাহ আলম ভাই লিখেছেন, মালিক ভাই উপজেলা কৃষি অফিস রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে বলছি, আমি আপনার প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা পেজে লাইক ও শেয়ার দিই, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আপনাদেরকে বলছি, এখনো যারা আপনারা বিভিন্ন জেলা উপজেলায় আছেন, আপনারা ভাই জেলা কমিটি গঠন করেন। আপনারা যারা যে উপজেলায় আছেন, আপনারা সবাই জেলা কমিটি গঠন করেন। এমডি শাইকুল ইসলাম খুলনা থেকে দেখছেন, ঠিক আছে। তারপরে সুধাংশু শেখর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উজুরপুর থেকে প্রতিটি লাইভ দেখে অনেক ধন্যবাদ। আচ্ছা, রফিকুল ইসলাম খুলনা থেকে। নজরুল ইসলাম, উনি হচ্ছেন রেলওয়ে হাসপাতাল রাজশাহী, তাহলে তো আমাকে চেনার কথা। রাজশাহী রেলওয়ে হাসপাতাল, ওখান থেকে টুম্পা সরকার বদলি হয়ে আমার ঢাকায় আসছে। হাবিব উদ্দিন, হাবিল উদ্দিন ভাই, সরকারি চাকরিজীবীদের জীবন রকম ভাই, জীবন এরকমই, মাসের শেষ 10 দিন ধার দেনা করে চলতে হয়। প্রে কমিশনের চেয়ারম্যানের সাথে মিটিং এর শিডিউল পাওয়া গেছে। আশরাফুল ইসলাম ভাই, প্রে কমিশনের চেয়ারম্যানের সাথে আমরা দেখা করে আসছি, কিন্তু মিটিং এর শিডিউল এখনো আমরা পাইনি। মিটিং এর শিডিউল এখনো আমরা পাইনি, দেখা যাক আমরা পাই কিনা। ঠিক আছে, মিটিং এর শিডিউল আমরা এখনো পাইনি ভাইয়া। মাদারীপুর থেকে দেখছেন জব্বার হাওলাদার। সঞ্জয় মল্লিক, 14ই ফেব্রুয়ারি 2020 তারিখে উন্নীত স্কেল দেয়া আমাদের পরবর্তী 2030 সাল থেকে এমনিতে স্কেল দিবে এই কথা বলছে। 14ই ফেব্রুয়ারি 2020 তারিখে উন্নতি স্কেল দেয়ায় আমাদের পরবর্তী 30 সালে, মানে বুঝলাম না আপনার কথাটা। আমি মংলা বন্দর থেকে দেখছেন আরমান রশিদ। এই দেখেন রে ভাই, কিভাবে ফোন দিচ্ছে, এভাবে যদি ফোন দেয় কিভাবে বিরক্তি লাগে, যা বলার মতো না। দোলন মল্লিক ভাই, আমি আছি বগুড়া থেকে। আব্দুল করিম রাজু, নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের সেরা দাবি। অবশ্যই সময়ের দাবি এটা। সবাই আপনারা যারা পরবর্তীতে লাইভে যুক্ত হন, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। যারা পরিচিতি হলেন, যারা শেয়ার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ, যারা শেয়ার করেনি তারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। এবং আপনাদের কাছে আরেকটা দাবি রাখবো, সেটা হচ্ছে আমরা কোনো দাবি নিয়ে পোস্ট দিলে আপনারা সবাই আপনাদের সামনে পোস্টগুলি যাওয়ার সাথে সাথে সেগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা প্রত্যেকে দাবির পোস্টগুলোতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যত বেশি কমেন্টস করবেন, যত বেশি দাবি নিয়ে কমেন্টস করবেন, তত আমাদের দাবির কথাগুলি সকলের মাঝে পৌঁছে যাবে। আপনারা যদি দাবির কথাগুলি কমেন্টস না করেন, তাহলে আমরা কি চাচ্ছি কমেন্টস করে? আমি চাচ্ছি, আমি চাচ্ছি, এটা চাচ্ছি, ওটা চাচ্ছি, কিন্তু আপনি কি চাচ্ছেন সেটা তো আর সবাই জানতেছে না, তাই না? আমি লাইভে এসে বলতেছি আমি কি চাচ্ছি, আমি ভিডিওতে বলতেছি আমি কি চাচ্ছি, কিন্তু আপনি কি চাচ্ছেন? সাধারণ কর্মচারীরা কি চাচ্ছে?
সাধারণ কর্মচারীদের চাওয়াটা আপনারা কমেন্টস করে জানাবেন, সাধারণ কর্মচারীদের দাবিটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পেরেছি যে আমি আমার চাওয়াটা এসে আমি লাইভে বলতেছি, ভিডিওতে বলতেছি, কমেন্ট আমি পোস্ট দিয়ে বলতেছি, কিন্তু ভাই আপনারা যারা সাধারণ জনগণ, সাধারণ কর্মচারী, আপনারা কি চাচ্ছেন, আপনাদের দাবি কি, সেটা কিন্তু মানুষ জানে না। তাই আপনাদের দাবিগুলি কমেন্টস করে জানাতে হবে। আপনাদের দাবিগুলি সবাই, আমাদের যে দাবি নিয়ে পোস্ট করব সেইখানে আপনারা সবাই বেশি বেশি করে দাবি নিয়ে কমেন্টস করবেন। রফিকুল ইসলাম লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক, আপনাকে অনেক ধন্যবাদ। ডিসেম্বরের মধ্যে পে স্কেল চাই। অনুপ কুমার দাস, আচ্ছা। ফারুকুল ইসলাম টিপু লিখেছেন, মালেক ভাই 360 টাকা পাঠিয়েছি, ইনশাল্লাহ পেয়েছি। শাহনাজ পারভিন আপু লিখেছেন, সর্বনিম্ন 40,000 টাকা চাই স্যার, সর্বনিম্ন 40,000 টাকা। তপতি সরকার, তপতি সরকার রাজশাহী থেকে, তপতি সরকার রাজশাহী থেকে, তপতি সরকার তো মনে হয় রাজশাহী রেলওয়ে হাসপাতালে থাকার কথা। আমার রাজশাহী রেলওয়ে হাসপাতালে তপতি দিদি আছে একজন, আপনি কি সেই দিদি কিনা? সৈকত হোসেন, সর্বনিম্ন স্কেল 35,000 টাকা চাই। সোহেল রানা, ডিসেম্বরের মধ্যেই সর্বনিম্ন বেসিক 35,000 টাকা চাই। জব্বার হলাদার লিখেছেন 35,000 টাকা চাই। এইভাবে আপনারা যদি সবাই মানে আপনারা একটা কথা চিন্তা করেন ভাই, নর্মালি যদি একটা দাবির মধ্যে, একটা পোস্টের মধ্যে যদি 5,000 মানুষ একসাথে যদি বলে যে আমরা 35,000 টাকা চাই, তাহলে এই পোস্টটা যাদের সামনে যাবে তারা আপনার কমেন্টসগুলি দেখলে সবাই পড়বে যে সকলের চাওয়া 35,000 টাকা। আব্দুল মালেকের ভোরের আলোর একা 35,000 টাকা চায় না, সারা দেশের মানুষ 35,000 টাকা চায়। এটা আপনাদেরকে কমেন্টস করে বোঝাতে হবে, এটা আপনাদেরকে কমেন্টস করে দাবি করে জানাতে হবে। নইলে আমি একা 35,000 টাকা চাই, আপনি কত চাচ্ছেন সেটা কমেন্টস করে জানাতে হবে, তাই না? আমি একা 35,000 টাকা চাই সেটা আমি প্রকাশ করছি, কিন্তু আপনি সর্বনিম্ন কত টাকা চাচ্ছেন সেটা কমেন্টস করে জানাতে হবে। তা না হলে তো আপনি কত চাচ্ছেন সেটা তো অন্য কেউ জানতেছে না, অন্য কেউ বুঝতেছে না, তাই না? আমি কি বিষয়টা বুঝাইতে পারছি ভাই? শুনলাম আগামী ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি হবে। হবে বলতে হয়নি এখনো, প্রজ্ঞাপনটা যাতে আগামী ডিসেম্বরের মধ্যে জারি হয় সেটা আমরা সবাই দাবি করছি। এই দাবিটা সবাইকে জোরালোভাবে প্রচার করতে হবে। আমরা 35,000 টাকা বেতন চাই। শাহিন রাজা, শাহ আলম ভাই লিখেছেন, স্নাতকোত্তর পাশ করে 16তম গ্রেডের চাকরিতে 10 বছরে শুধু একটা উঁচু আগে পেয়েছি। ব্লক পোস্টের নামের বৈষম্যের কারণে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো পদোন্নতি পেলাম না। আচ্ছা, আমিও ব্লক পোস্টে চাকরি করছি ভাই। সুলতানা আপু লিখেছে 1:4 অনুপাতে 40,000 টাকা চাই, সর্বনিম্ন 35,000 টাকা। প্রদীপ মালাকার, সব মিলে সর্বনিম্ন 60,000 টাকা দরকার। ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেলের প্রজ্ঞাপন চাই, সর্বনিম্ন 35,000 টাকায়। ইসুফ শিকদার, টিফিন লাঞ্চ ভাতা কর্ম দিবসে 2,000 টাকা চাই, প্রতি কর্ম দিবসে সর্বনিম্ন। আবদুল্লাহ আল বাকের, সৈকত, সর্বনিম্ন 35,000 টাকা চাই। আউয়াল আহমেদ জয়, 35K চাই। আশি তানিয়া, এসি না কি লেখছেন, আশি তানিয়া নামটা কি, 35,000 টাকা চাই। এভাবে আমরা যে 35,000 টাকা চাই সর্বনিম্ন বেতন, এটা আপনাদের সবাইকে দাবিতে লিখে জানাতে হবে। আপনারা যখন সবাই মিলে 35,000 টাকা চাচ্ছেন সর্বনিম্ন স্কেল, এটা সবাইকে কমেন্টস করে জানাতে হবে। নতুবা কেউ তো বুঝতেছে না আপনি কত চাচ্ছেন, সবাই জানতেছে ভোরের আলো একাই 35,000 টাকা চায়, আর কে কত চায় কেউ জানে না। তাহলে আপনারা কত চাচ্ছেন সেটা তো কমেন্টস করে জানাতে হবে। আপনি যখন বেশি বেশি করে দাবি করবেন, কমেন্টস করবেন যে আমিও 35,000 টাকা চাই, তখন আপনার কমেন্টসটা সবাই দেখতে পাবে। আপনি যদি লেখেন সহমত প্রকাশ করছি, এই সহমতের কোনো ভিত্তি নেই, এগুলি কোনো কমেন্ট না। আজমি আক্তার লিখেছেন, একই পদে 10 বছর 16 বছর উচ্চতর গ্রেডে থাকলেও একই পদে থেকে গ্রেড উন্নয়ন হয় নাকি উচ্চতর গ্রেড পাবে না মর্মে অর্থ মন্ত্রণালয় স্পষ্টীকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে, বলে গ্রেড উন্নয়নের পরে 10-16 বছর। অনুপ কুমার দাস লিখেছেন, দাদা একটু বলবেন কি এর মধ্যে কোনো সমাবেশ আছে? আগামী শনিবার জাতীয় প্রেস ক্লাবে আমাদের আলোচনা এবং একটা ইয়ে আছে,
আলোচনা সভা এবং প্রেস ব্রিফিং আছে সকাল 10টায়। আবু বকর সিদ্দিক 35,000 টাকা চাই, দোয়া করি আল্লাহ যেন আপনার নেক হায়াত দান করে, আমিন। জয় হাসান লিখেছেন। উসমান গনি, আসসালামু আলাইকুম ভাই, আপনার নেক হায়াত কামনা করছি। অনেক ধন্যবাদ ভাই। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে শারীরিকভাবে সুস্থ রাখে। আমি অলরেডি ডায়াবেটিসের রুগী, আমার কোলেস্টেরল বেশি। সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আমার কোমরে অনেক ব্যথা, কোমরে অনেক পেইন হয়, জয়েন্ট পেইন, যেগুলি আমাকে খুব কষ্ট দিচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখে। কবির সরকার 35,000 টাকা মূল বেতন দিতে হবে, ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি করতে হবে, সকল কর্মচারীর মনের আশা পূরণ করা হোক। জয় হাসান ভাই লিখেছেন। ভাই একটা জিনিস জানতে চাই, অনেক জায়গায় গুজব শুনতেছি নাকি 16টা হবে, এটা কতটুকু সত্য আমরা জানতে চাই। আচ্ছা, এবারে আপনাদেরকে বলি, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি গ্রেড সংখ্যা 15টা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে 19-20 মিলে একটা হবে, 17-18 মিলে একটা হবে, 14-15-16 এই তিনটা গ্রেড মিলে একটা হবে, এবং 11 আর 12 এই দুইটা মিলে একটা হবে, এবং 1 থেকে 10 এবং 13 এই 1 থেকে 10টা গ্রেড, 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত একক থাকবে, এবং 11 থেকে 20তম গ্রেডগুলিকে ভেঙে একীভূত করে গ্রেড সংখ্যা কমানো হবে। এবং আমরা আশা করি গ্রেড সংখ্যা 15টাই হবে, কারণ আমরা দাবি করেছি 12টা, আমরা 12টা দাবি করেছি, তাই বলে যে 12টাই হবে এমন কোনো কিন্তু কথা নেই, তাই না? আমরা সর্বনিম্ন 12টা গ্রেড চাই। তবে সেক্ষেত্রে যদি 15টা গ্রেড বাস্তবায়ন হয়, তাহলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। 35 চাইলে কত দিবে মালিক ভাই? 35 চাইলে যদি 25ও দেয় তাও আমরা খুশি। 35 চাইলে যদি সর্বনিম্ন 25,000 টাকা দেয় তাও আমরা খুশি। ঠিক আছে, যা চাই তাই তো আর পাবেন না, বেশি বেশি চাইতে হবে। ঠিক আছে, বেশি বেশি করে চাইতে হবে। 10 বছর হয়নি, আর 10 বছর পরে হবে, এজন্য 1:4 চাই। অনেক কথা বলছি তো গলার মধ্যে খুশখুশ করছে। এখনো 1000 দাবি হয়নি, 1000 কমেন্ট হয়নি। জামাল ভাই লিখেছেন, ভাই আমি আপনার লাইভগুলো দেখি, খুব ভালো লাগে, লাইক শেয়ার করি। আমি ভোলা জেলা থেকে দেখছি। সর্বনিম্ন 35,000 টাকা মূল বেতন চাই, 26 সালের জানুয়ারি থেকে কার্যকর চাই, জোর দাবি জানাচ্ছি। অনেক ধন্যবাদ। কে এম সিদ্দিক, সর্বনিম্ন 35 বেতন স্কেল 35,000 টাকা চাই। আপনারা যে যা আপনাদের দাবিগুলি কমেন্ট করে জানাবেন। 35 চাইলে 30 দিলে সংসার চলবে এই বাজারে ইনশাআল্লাহ। আপনারা দাবি যত বেশি দাবি করবেন, আমরা কত পাবো সেটা নির্ভর করবে আপনাদের চাহিদার উপরে, আপনাদের দাবির উপরে, আপনারা কতটা দাবি প্রস্তাব আপনারা জোরালো করতে পারছেন তার উপরে। আমি পরিবার পরিকল্পনা পরিদর্শক, বগুড়া শাহজাহানপুর থেকে দেখছি, শেয়ার ও কমেন্ট করেছি। অনেক ধন্যবাদ। এপিআই রশিদ, কুত্তপাড়া, শাহজাহানপুর, এটা কি ভাই, এটার নামটা কি? রশিদ খোত্তাপাড়া নাকি? মনির ইসলাম লিখেছেন, মালিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আইডিতে আমরা মনের সুখ দুঃখ প্রকাশ করতে পারতেছি, তবে পে স্কেল হলে আপনার আইডিটা বিশেষ ভূমিকা পালন করবে। পে স্কেল তো হবেই ভাই ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন হবে। তবে দুঃখ কি জানেন? দুঃখ হচ্ছে আমরা 14-15 লক্ষ, এবং ডিফেন্স, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান মিলে 24 লক্ষ কর্মচারী এই পে স্কেল ভোগ করব, কিন্তু আমাদের দাবিগুলি প্রচার করার মানুষ পাই না, আমাদেরকে আর্থিকভাবে একটু সহযোগিতা করার জন্য আমরা মানুষ পাই না। এই যে আমরা আন্দোলনগুলো করি, এই যে কর্মসূচি বাস্তবায়ন করি, এগুলি করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আগামী 23-এ, আগামী
সরি 27শে সেপ্টেম্বর মানে আগামী শনিবার জাতীয় প্রেস ক্লাবে আমরা আলোচনা সভা এবং প্রেস ব্রিফিং এর আয়োজন করেছি। সেখানে উপস্থিত থাকবেন মাহমুদুর রহমান মান্না ভাই এবং জুনায়েদ সাকি ভাই উপস্থিত থাকবেন। আপনারা যারা ঢাকা শহরের মধ্যে আছেন, আপনারা যারা আছেন সবাই চেষ্টা করবেন উপস্থিত থাকার। আমেনা সুমাইয়া, আপনার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। লাইভটা যারা শেয়ার করেননি, এখনো যারা লাইভটা শেয়ার করেননি, সবাই লাইভটা শেয়ার করে দিন এবং আমাদের দাবির কথাগুলি সবাই বেশি বেশি করে প্রচার করবেন। শুধু লাইভ না, আমরা যে দাবির কথাগুলি আপনাদের সামনে পোস্ট করে দাবির কথাগুলি প্রচার করি, মানে পোস্ট দিয়েই এই আমার এই পেজে যে দাবির কথাগুলি পোস্ট দেই, সেগুলি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে প্রচার করবেন। হ্যাঁ, আউয়াল আহমেদ জয়, পে স্কেল হলে সবচেয়ে বেশি অবদান আপনার। না না ভাই, আমার সবচেয়ে বেশি অবদান আমার না, আপনাদের সবার অবদান। যদি পে স্কেল বাস্তবায়ন হয় আমাদের সবার কারণে হবে, কারণ আমার একার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আপনারা যদি সাপোর্ট না দেন, আপনারা যদি দাবির কথাগুলি প্রচার না করেন, তাহলে ভাই আমাদের এই দাবিটা বাস্তবায়ন হবে না। আপনারা জানেন, আমরা আপনাদেরকে আর একটা আপডেট দিচ্ছি। আগামী শনিবার আগামী শনিবার 27শে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে আমাদের সমাবেশ রয়েছে, মানে আলোচনা এবং প্রেস ব্রিফিং রয়েছে। সেই প্রেস ব্রিফিংয়ে আমাদের প্রায় 30,000 টাকার মতো খরচ হবে। সেজন্য আমরা, আপনারা যারা আছেন, যারা ভালো চাকরি আছে, যারা ভালো আছেন বর্তমানে, আপনারা সবাই আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করবেন। ইরানি আক্তার ফার্মাসিস্ট, দোয়া রইল জাতি ভাইয়ের জন্য। আমিও ফার্মাসিস্ট, ইরানি আপু আমিও ফার্মাসিস্ট। আচ্ছা, রফিকুল ইসলাম, মালিক ভাই চিকিৎসা ভাতা 10,000 টাকা কার্যকর করতে হবে, এটার জন্য এক দফা দিতে হবে। আচ্ছা, রুবিনা করিম, আপনার জন্য শুভকামনা রইল। শাহাদাত হোসেন ভাই লিখছেন, ভাই আমার একজন কলিগ আপনার অনেক বড় ফ্যান। আচ্ছা আচ্ছা, আপনার যে কলিগ আমার বড় ফ্যান, তাকে তো আমি একদিনও দেখলাম না ভাই। সোহাগ ইমতিয়াজ, কতটুকু অগ্রগতি একটু জানাবেন। অনেক অগ্রগতি, আলহামদুলিল্লাহ অনেক অগ্রগতি। আনিস খান, ভাইয়া সর্বনিম্ন বেসিক কত হতে পারে? আমরা যেটা শুনতেছি 20 থেকে 25-এর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা দাবি করছি 35,000 টাকায়। আমরা 35,000 টাকায় দাবি করছি, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে 20 থেকে 25,000 টাকার মধ্যে বেসিকটা নির্ধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গ্রেড সংখ্যা কমিয়ে 15টা করার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা সবাই চাই গ্রেড সংখ্যা 12টা করা হোক এবং বৈষম্য দূর করা হোক। ভাইয়া কি যে কষ্টে আছি বলে বোঝানো যাবে না। 15 দিন চলে যে বেতন পাই, আমি 16 গ্রেডে চাকরি করি। মাহফুজ সরকার। শিলা আক্তার, 15টি গ্রেড সংখ্যার 19-20 মিলে একটা, 17 এবং 18 মিলে একটা, 14, 15, 16 এই 3টা গ্রেড মিলে একটা, আর 11, 12 মিলে একটা। ঠিক আছে, এই হচ্ছে বিভাজন। এস কে রফিকুল ইসলাম, প্রিয় মালিক ভাই, আপনি যেভাবে সারা বাংলাদেশের জন্য কল্যাণময়ী একজন মানুষ, আমরা প্রত্যেকে যদি পৃথক জায়গা থেকে সর্বনিম্ন 35,000 টাকা বেসিক দাবি করি, তাহলে নিশ্চয়ই নবম পে স্কেলের বৈষম্য দূর হবে। সেটা তো সবাই দাবি করছে না ভাই। আপনার প্রতি ভালোবাসা অবিরাম, সায়েদুজ্জামান। আপনার লাইভ দেখে মনে সাহস পাই, মাসুদ রানা। নাসরিন সুলতানা নাসরিন, গ্রেড কমানোর জন্য 20তম গ্রেড থেকে অফিস সহায়কদের আলাদা করবে, নাকি 20তম গ্রেডের বিভিন্ন শ্রেণীর সবাই 12 গ্রেডে? বুঝি নাই। গ্রেড কমানোর জন্য 20তম গ্রেড থেকে অফিস সহায়কদের আলাদা করবে, আপনার সেটা না। 18, 19, 20 মিলে একটা গ্রেড হবে, 18, 17, 18 মিলে একটা গ্রেড হবে।
এবং 14, 15, 16 তিনটা মিলে একটা গ্রেড হবে। দোলন মল্লিক ভাই, মনে হচ্ছে রাতের বেলা অটো চালায় পরিবার নিয়ে পারছি না আপনার নতুন আপডেট কিছু শোনার জন্য। দোলন মল্লিক, নতুন আপডেট এটাই ভাই, ইনশাআল্লাহ সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেন এবং আপনারা বেশি বেশি দাবিগুলি প্রচার করেন যাতে ডিসেম্বরের মধ্যে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন হয়। আসমা আরা বেগম, আপনার প্রতিটা স্ট্যাটাস শেয়ার করি, কমেন্ট করি, দাবি মোদের একটাই, 25 সালের ডিসেম্বরেই নবম পে স্কেলের বাস্তবায়ন চাই এবং সর্বনিম্ন গ্রেডের স্কেলের মূল বেতন 35,000 টাকা চাই। অনেক ধন্যবাদ আসমা আপুকে। সোহাগ হোসেন লিখেছেন, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভাই 1 ঘন্টা 40 মিনিট হচ্ছে লাইভে কথা বলছি। আমি আর লাইভটা কন্টিনিউ করতে চাচ্ছি না, সবার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ অনেক কথা বলতেছি, আমার গলা এখন খুসখুস করতেছে, আর কথা বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন। যারা, যাদের কাছে আমার কি বলে, এই লাইভের ভিতরেই আমার যারা সহযোগিতা করতে চান, আর্থিক সহযোগিতা করতে চান, তারা আমার পার্সোনাল নম্বরে আমার ইনবক্সে নক দিবেন, আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দিব। যারা সত্যিকার অর্থে দাবি বাস্তবায়নের জন্য আর্থিকভাবে সহযোগিতা করতে চান আমাদের প্রোগ্রামগুলি বাস্তবায়নের জন্য, তাদের সবার কাছে অনুরোধ করব, যারা আর্থিক সহযোগিতা করতে চান তারা আমাকে ইনবক্সে নক দিবেন, আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আর আজকের মতো আমি লাইভটা শেষ করছি।